প্রেশার দিয়েছি সকাল দুপুর সন্ধ্যায়। আর বাকি কিন্তু আমরা একজন একজন করে দিয়ে থাকি, কারণ যেহেতু এখানে ওপিডি আছে, ওপিডি ফেসিলিটি প্রচুর কিছু আছে, কিন্তু ওপিডিতেও ঠিকভাবে যদি পেশেন্ট পার্টির পরিষেবা পায় তাহলে অনেক কিছুই সম্ভব হয়। ডাক্তার নিয়োগের ক্ষেত্রে আপনি কি সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন? 100বার সরকার তো অবশ্যই 100বার কথা বলবো। মানে আমাদের আন্ডার প্রসেসে আছে 226 জন ডাক্তার আমরা রিক্রুটমেন্টের জন্য আছে। পাশাপাশি আমরা রিসেন্টলি 100 জন ডাক্তার আমাদের সেক্রেটারি স্যার মানে আমাদের একটা দিল্লি থেকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমরা এখান থেকে 100 জন মেডিকেল অফিসারকে আমরা উনি মানে অ্যাপ্রুভ করে এনেছেন। মোটামুটি আমাদের যদি এইসব 300 জনের মতো ডাক্তার হয়ে যায় তাহলে আমাদের সব জায়গাতে ফুলফিল হয়ে যাবে। অনেক জায়গাতে আমাদের মানে স্কেয়ারসিটি আছে মেডিকেল অফিসারের, মেডিকেল অফিসার, এবং আমরা রিসেন্টলি আমরা নার্সিংও 176 জন নিচ্ছি। অতএব আমরা চেষ্টা করছি যেন সব দিকে যেন ফুলফিল হয়ে যায়। এই আইজিএমের হসপিটালে যে সমস্যাগুলো আপনি দেখলেন, এটি সমাধান করতে মানে কি কি পদক্ষেপ নেবেন? তার জন্য আমাদের এমএসের সঙ্গে বসতে হবে, ওদের সবাই মানে যতজন অথরিটি আছে প্রত্যেক হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের বসতে হবে, এবং যেখানে যেখানে লেকিং আছে সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রথমে ওদের সঙ্গে বসে মিটিং করে তারপর অথরিটিকে জানাতে হবে। থ্যাংক ইউ। করে গেলাম, আমরা কী কী পয়েন্টস আছে আমরা নোট করে নিয়েছি। আমরা আইজিএম এমএসের সঙ্গে কথা বলবো যেন উনি অতি সত্ত্বেও উনি যেন এটা টেক আপ করে এবং আমাদের ডিস্ট্রিবিউট করে, সো দ্যাট উই ক্যান টেক ইট নেসেসারি অ্যাকশন, যেটা ডিজি স্যার বলি যত তাড়াতাড়ি হচ্ছে, সো দ্যাট পেশেন্ট সার্ভিস যেন আমাদের কোয়ালিটি সার্ভিস যেন কোনো হ্যাম্পার। কেন এগুলো হচ্ছে? কিছু তো সুপারভিশনের জন্য, কিছু পার্সোনাল উদ্যোক্তা তো লাগে, এবং being a government service, we should take a lot of priority for giving service to the patient party or the patient who are coming to take services from hospital. তো এটা আমরা অতি সত্ত্বর দেখবো, এবং পিএইচসি স্যার যেভাবে আমাদের ডাইরেকশন দিয়েছে অতি সত্ত্বর এমএসকে বলবো এগুলো টিম দিয়ে তাড়াতাড়ি এগুলো ঠিকঠাক করে যেন পেশেন্টের সার্ভিস দিয়ে যেন কোনো আইজিএমের বেশ কিছু সমস্যা বিভিন্নভাবে করতে গড়ে তুলছে। কি এই বিষয়ে কি আপনাদের কি ক্ষতি দেখে? অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি আজকে মাত্র পেপারে খবর পাই, মানে দেখলাম যে মানে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড মিসবিহেভ করছে, ইলবিহেভ করছে একজন মানে শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে, যার জন্যে আমরা সিস কোম্পানির যে মানে সিকিউরিটি আছে, সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা মানে ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানিটা যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতে আসি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে, আমাদের নিজেদেরই আমাদের লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টাররা আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে মানে সব কিছু লুক আফটার করতেছে। এখানে দুজন ওয়ার্ড মাস্টার আছে বিগত একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে মানে লুক আফটার করে। একজন জিডিএ মাত্র, দুজন জিডিএ এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে এই যে পোস্টারটি লাগাই রাখছে, এদিকে মানে কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার অলরেডি মানে সুইপিং ক্লিনিং স্টাফ আছে, তারা কে ডিরেক্ট করবে? উনি নতুন আরএমও হয়েছেন ডক্টর সুব্রত বিশ্বাস, মাত্র নতুন আরএমও হয়েছে। আমার মনে হয় উনি আরও একটু মানে কিছুদিনের জন্য উনি আরএমও হয়েছেন। এর আগে যে আরএমও আসতো ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো, ম্যাম আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো। আমরা চাইতেছি মানে এখানে যেমন আমার এই যে ডিউটি সিকিউরিটি গার্ড আমার 20টা এই এসির পাইপ চুরি হয়েছে, যে এটা কি G+2 না, G+2 বিল্ডিং, G+2 বিল্ডিংয়ের আজকে 20 দিন ধরে ওটি বন্ধ। আমার কাছে এমন কোনো ইনফরমেশন নেই যে আজকে ওটি বন্ধ, আজকেই মাত্র আমার কাছে খবরটা এসেছে যে মানে ওটি বন্ধ, যার জন্য আমরা ছুটির দিন আমরা বুঝি না আমরা দেখি। এবং আমার সঙ্গে ডক্টর শফিক দেবও আছে ট্রেনিং বাজে, উনি নিজেই জানেন যে মানে কীভাবে কী কিনতে হয়, কিন্তু ওনার কাছেও কোনো কাগজপত্র গেছে না, আমার কাছেও গেছে না। বারবারই গেলেও আমরা এটা চেষ্টা করতাম। ঠিক আছে, যাই হোক আমরা দেখতেছি, আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কিংবা যারা যারা এটার সঙ্গে যুক্ত মানে অভিযুক্ত কিংবা যারা যারা মানে পদক্ষেপ নিচ্ছে না, আমরা তাদের জন্য ভালো পদক্ষেপ নেব, ভবিষ্যতে একটা এমন পদক্ষেপ নেব যাতে সারা মানে আইজিএমের লেগে সৃষ্টি হয়। কারণ আমি 1989 থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত, এখন এটার নাম আইজিএম হসপিটাল। আমি চাইতেছি মানে তারা যেন সুন্দরভাবে কাজ করে, আমি তারা নিয়ে একটা নতুন করে আবার মিটিং করুন, এবং পাশাপাশি সবই তোমার মতামত তুমি জানো।
এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, কি কোনো ধরনের মানে ত্রুটি পেয়েছেন কি কিছু? অনেকগুলো ত্রুটি পাইছি। তার চেয়ে বড় কথা হলো যা যা সংস্কার করতে হবে, যা যা মেনটেন্যান্স করতে হবে, তার সঙ্গে আমার প্ল্যানিং বাজেটে ডক্টর সবিক দেববর্মা আছে আমার সঙ্গে, ওনার থেকে আপনি বাকি জেনে নিতে পারেন। সপ্তাহে কদিন করে ডেলি করে যদি এখান থেকে অবস্থা হয় একটা ইমার্জেন্সি রেকর্ডিং সপ্তাহে কদিন করে ডেলি করে যদি এখান থেকে অবস্থা হয় একটা ইমার্জেন্সি রেকর্ডিং সাবান একটা করে বেসিন নাই কিন্তু পুরানো এত মানে সত্যজিৎ এক সময় সিনেমা বায়োস্কোপ কিনে মানে কোভিড থেকে মানে এটা তো ইন্ডিয়াতে তো আমার একটা স্টেট Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist, ang Tripura Faitango, 15th, 16th and 17th of November, Astagul Maidano, Bhagavan Bisha Mundani, Achaima Shalneradoi, Jono Jatiyo Gaurav Divos, Palai Jagoitango. So Tripura Haste Hapang Baitoi, specially ano, Faidi Hanai Shahorka, Chini Khachuksha, Honorable Tribal Welfare Minister Bikash Deborma. Angfai Rachap Fainai, I will be performing in Janojatiyo Gaurav Divos. So Tripura get ready, Khulungkha Jottono. Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist, ang Tripura Faitango, 15th, 16th and 17th of November, Astagul Maidano, Bhagavan Bisha Mundani, Achaima Shalneradoi, Jono Jatiyo Gaurav Divos, Palai Jagoitango. So Tripura Haste Hapang Baitoi, specially ano, Faidi Hanai Shahorka, Chini Khachuksha, Honorable Tribal Welfare Minister Bikash Deborma. Angfai Rachap Fainai, I will be performing in Janojatiyo Gaurav Divos. So Tripura get ready, Khulungkha Jottono. ফ্লাইওভার আসার সময় অলরেডি দুইটা বাইককে বাড়ি দেওয়ার পরে বাইকটা অন্য বাইকগুলো ধাওয়া করেছে। ধাওয়া করার পরে এখানে আমাদের মিলন চকের টিভি সেন্টারের সামনে এসে ডিভাইডার এখানে অ্যাক্সিডেন্ট করেছে। এরপরে সবাই মিলে ড্রাইভারকে আটক করেছে। আটক করে এরপরে ফায়ার ব্রিগেড নিয়ে সবাই অ্যাডমিট। গাড়ির ভিতরে ফ্যামিলি ছিল, একটা বাচ্চা ছিল সামনে, আর ফ্যামিলি কিছু আহত হয়েছে। কোন দিক থেকে কোন দিকে যাওয়া? এটা বত্রার থেকে তোমার ওই হাঁপানির দিকে যাচ্ছিল। কতজন আহত হয়েছে? আহত অ্যারাউন্ড মিনিমাম 5-6 জনের মতন আহত।
ফ্লাইওভার আসার সময় অলরেডি 2টা বাইককে বাড়ি দেওয়ার পরে বাইকটা অন্য বাইকওয়ালাগুলো ধাওয়া করেছে। ধাওয়া করার পরে এখানে আমাদের মিলন চকের টিভি সেন্টারের সামনে এসে ডিভাইডার এখানে অ্যাক্সিডেন্ট করেছে। এরপরে সবাই মিলে ড্রাইভারকে আটক করেছে। আটক করে এরপরে ফায়ার ব্রিগেড নিয়ে সবাই অ্যাডমিট। গাড়ির ভিতরে ফ্যামিলি ছিল, একটা বাচ্চা ছিল সামনে, আর ফ্যামিলি কিছু আহত হয়েছে। কোন দিক থেকে কোন দিকে যাওয়া হচ্ছে? এটা বত্তলার থেকে তোমার ওই হাঁপানের দিকে যাচ্ছিল। কতজন আহত হয়েছে? আহত অ্যারাউন্ড মিনিমাম 5-6 জনের মতন আহত, আর ফ্লাইওভারে 2জন বাইক আরোহী ছিল, ওরা 2জন আহত হয়েছে। গাড়িটা কি বেশি? গাড়িটা স্পিডে ছিল এবং ড্রাইভার বোধহয় লাগছে, এখন শিওর না, ড্রাইভার বোধহয় ড্রাঙ্ক অবস্থায় ছিল। খাউন টাউন লইতে যার খাওয়া হয়েছে Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist, ang Tripura o Faitango, 15th, 16th and 17th of November, Astabul Moidano, ভগবান বিরসা মুন্ডানি আচাইমা শালনেরগৈ জনজাতীয় গৌরব দিবস পালাই জাগৈতঙ্গ সো ত্রিপুরা হাসতে হাপাং বাইতৈ স্পেশালি আনো ফাইদি হেনাই শাহরকা চিনি খাচুকসা Honorable Tribal Welfare Minister Bikash Deburma. Angfai Rachap Fainai, I will be performing in Janojatiyo Gaurav Diwas. So Tripura, get ready. Khulungkha Jottono. Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist. Ang Tripura o Faitango, 15th, 16th and 17th of November, Astabul Moidano, ভগবান বিরসা মুন্ডানি আচাইমা শালনেরগৈ জনজাতীয় গৌরব দিবস পালাই জাগৈতঙ্গ সো ত্রিপুরা হাসতে হাপাং বাইতৈ স্পেশালি আনো ফাইদি হেনাই শাহরকা চিনি খাচুকসা Honorable Tribal Welfare Minister Bikash Deburma. Angfai Rachap Fainai, I will be performing in Janojatiyo Gaurav Diwas. So Tripura, get ready. Khulungkha Jottono. মহাশয়
একজনকে বাঁচাচ্ছে এমনটি গান, একাধিক গান আপনি সুরক্ষিত করতে পারেন। প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের মঞ্চে আসি অতিথিদের একটি আয়োজন আমরা উপস্থাপন করতে পেরেছি বলে সত্যি অর্থে রামকৃষ্ণ ক্লাবের সেক্রেটারি শ্রী সুশান্ত রায় মহাশয়, জোরদার করতালি চাইব আপনাদের সকলের কাছ থেকে। রামকৃষ্ণ বরণ করে নিচ্ছি রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে। মঞ্চে আসি আমাদের অতিথিদের বরণ করে নিচ্ছি আমাদের শ্রীমতী পাপিয়া দত্ত মহাশয়া, বিশিষ্ট সমাজসেবক শ্রী অশোক সিনহা, ডাক্তার শ্রী অশোক সিনহা। আমন্ত্রিত অতিথিবর্গদের আমরা বিনম্রভাবে গুরুত্বপূর্ণ মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রামকৃষ্ণ ক্লাবের সভাপতি শ্রী সূর্য কুমার দেব মহাশয়। আমাদের মধ্যে যে শ্রেষ্ঠত্ব দুটি রয়েছে ঈশ্বর প্রদত্ত, সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ প্রকাশিত হয় মানুষের প্রতি। দীপাবলি উৎসবকে সামনে রেখে শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছে আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 7 নম্বর ওয়ার্ডে 5 নম্বর বুথ অন্তর্গত রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে শ্যামামায়ের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে বাকি শক্তি আরাধনায় যেমন ব্রতী হয়েছে, পাশাপাশি একটা বলবো সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে দায়বদ্ধতা হিসাবে এই ক্লাবের আগের সুনাম আছে এবং তারা কিন্তু আজকে শ্যামামায়ের পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং পাশাপাশি রক্তদান সার্বিকভাবে এই পুজোকে সুন্দর এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এই রামকৃষ্ণ ক্লাব উদযাপন করতে যাচ্ছে। যাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এই ক্লাবের মাধ্যমে পুজোর মাধ্যমে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পৌরবাসী, শহরবাসী সহ সমগ্র রাজ্যবাসী শুভেচ্ছা জানাই, শুভতা বলি এবং আশা করি পরিবারের সুখ শান্তি বৃদ্ধি হবে। আমাদের রাজ্যে যে আমাদের পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ যে আমরা সমস্ত উৎসব হিসেবে অংশগ্রহণ করি তাও আরও বেশি বজায় থাকবে এবং সমৃদ্ধ হবে আমাদের সম্পর্ক এবং রাজ্যের শান্তিভাবে যে আমাদের শান্তি বিরাজ করছে, যেটা তৈরি হয়েছে সেই মহল যাতে আরও সমৃদ্ধ হয় এই মায়ের কাছে প্রার্থনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের আমার সাথী, আমাদের এমএসি মেম্বার শেরালদাপাত মহোদয়, আমাদের সঙ্গে আছেন আমাদের নর্থ জোনালের মাননীয় চেয়ারম্যান শ্রী প্রদীপ মহোদয়, আমাদের সঙ্গে আছেন এই এলাকা নির্বাচিত প্রতিনিধি আমার সাথী আগরতলা পৌর নিগমের কর্পোরেটর শ্রী জয়া ধানু মহোদয়া এবং বিশেষ করে এই ক্লাবের মাননীয় সভাপতি, সম্পাদক সহ এই এলাকার যারা সচিব এবং গণ্যমান্য ব্যক্তিরা এবং ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা যারা আমার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই এবং তাদের এই সুন্দর কার্যক্রমে আমি নিজে উপস্থিত এবং কৃতজ্ঞতা কামনা করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই আয়োজনে আরেকটি অংশ রয়েছে রক্তদান পর্ব। সেই স্বেচ্ছায় রক্তদান পর্বের আনুষ্ঠানিক রক্তদান সত্যিকার অর্থে এক মহান দান, জগতের অন্য কোনো দানের সাথে যেন উদ্বোধন করতে চলেছে তার এক সুন্দর মুহূর্তের সাক্ষী শ্যামামায়ের আশীর্বাদে বর্ষিত যে যাত্রা পথে এগিয়ে চলেছি তার জয় সুনিশ্চিত হোক। আমাদের আজকে মহাশয় শুধুমাত্র একজনকে বাঁচাচ্ছে এমনটি গান, একাধিক গান আপনি সুরক্ষিত করতে পারেন। প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের মঞ্চে আসি অতিথিদের একটি আয়োজন আমরা উপস্থাপন করতে পেরেছি বলে সত্যি অর্থে রামকৃষ্ণ ক্লাবের সেক্রেটারি শ্রী সুশান্ত রায় মহাশয়, জোরদার করতালি চাইব আপনাদের সকলের কাছ থেকে। রামকৃষ্ণ বরণ করে একটি আয়োজন আমরা উপস্থাপন করতে পেরেছি বলে সত্যি অর্থে একটি আয়োজন আমরা উপস্থাপন করতে পেরেছি বলে সত্যি অর্থে
ang Payal Tripura, Bangladesh ni artist. Ang Tripura o Faitango, 15th, 16th and 17th of November, Astabul Moidano. ভগবান বিরসা মুন্ডানি আচাইমা শালনেরগৈ জনজাতীয় গৌরব দিবস পালাই জাগৈতঙ্গ সো ত্রিপুরা হাসতে হাপাং বাইতৈ স্পেশালি আনো ফাইদি হেনাই শাহরকা চিনি খাচুকসা Honorable Tribal Welfare Minister Bikash Deburma. Angfai Rachap Fainai, I will be performing in Janojatiyo Gaurav Divas. So Tripura get ready, Khulungkha Jottono. গেছে ওখান গিয়া সেটা ওখান আর আমি তারা এটা মানে শৃঙ্খলার ভিতরে গার্জিয়ান নাই এটা মানে করতো কন্ট্রোল করতো তারাও মানে উল্টা সুর গায় তারা গার্জিয়ান সঠিক হইলে তো আচ্ছা 3টা বাচ্চা এখন খালে দিয়ে মা থাকতে পারে না শ্বশুর বাড়িতে 3টা বাচ্চা তো এখানে আমার কাছে আজকে আমি এটি গ্রহণ করতেছি তাহলে তারা যদি সঠিক জিনিসটা তদন্ত করে দোক না সঠিক জিনিসটা তদন্ত না করে আজকে আমার এই পরিণতিটা ভোগ করতে আছি আমি কারণ আমার তো এইভাবে মানে পেছনের জিন্দিগিটা আর চলতো না হয়তো কিছুদিন এই 2-3 দিন হয় যে অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে তাহলে এখন আমি কি করাম আমি প্রশাসনের কাছে সঠিক আইনগত বিচার চাই মামলা করছি লইয়া গেছে লইয়া যাওয়ার পর থেকে শুনতেছি এখন হ্যাঁ অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে আমার 3টা সন্তান এই সন্তানটি ফালাইয়া হ্যাঁ অবহিত সম্পর্ক বহুদিন ধরে করতে আছে তো এখন কিছুদিন হয় হ্যাঁ অন্য পুরুষের লোকে এখন বিবাহ মানে করে রয়েছে আমার সংসার পরিত্যাগ করে তাহলে আমার যে এই ক্ষতিগ্রস্তরা করলো আজকে তারা হক ন্যায্য জিনিসটা না দইরা আজকে 3টা বাচ্চা জীবিত এতিম করে গেছে অথচ আমার সংসারটা তো দুলিশাত যে অবস্থা করলো তারা আসলে কর্মকাণ্ডটা কি ঠিক আইনগতভাবে আমি সঠিক বিচার চাই আইনগতভাবে যাতে আমার সঠিক পূর্ণ বিচার করে দেয় এটা অপরাধরা কার এটা আমি চাই আর কি আইনের কাছে প্রশাসনের আমি ব্যবস্থা চাই আর যারা অন্য পুরুষের হাত ধরাই দিছে এটা আমার শ্বশুর বাড়ির লোকের জড়িত ছাড়া তো আর এই ঘটনাটা হয়েছে না আমি এই ঘটনাটা প্রশাসনের মাধ্যমে সঠিক বিচার চাই এটা অন্য পুরুষের হাত ধরাই দিছে আমি তো এই সম্বন্ধে জানি না যে কিভাবে এই ঘটনা ঘটলো এটা তারা আইনগতভাবে যদি এটা সঠিক বিচার আমার হয় এটা কখন এটাও আমি দরকার বৈধ আইনের ব্যবস্থা আমি নিতে বাধ্য তখন আমিও দেখাম আমার 3টা বাচ্চা 2টা ছেলে 1টা মেয়ে অবৈধ সম্পর্কের কারণে আজকে এই সংসারটা দুলিশাত না বিগত কয়েকদিন আগে আমার কোর্ট ডাকাইছে ডাকানোর পরে আমি দেখতেছি Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist. Ang Tripura o Faitango, 15th, 16th and 17th of November, Astabul Moidano. ভগবান বিরসা মুন্ডানি আচাইমা শালনেরগৈ জনজাতীয় গৌরব দিবস পালাই জাগৈতঙ্গ সো ত্রিপুরা হাসতে হাপাং বাইতৈ স্পেশালি আনো ফাইদি হেনাই শাহরকা চিনি খাচুকসা Honorable Tribal Welfare Minister Bikash Deburma. Angfai Rachap Fainai, I will be performing in Janojatiyo Gaurav Divas. So Tripura get ready, Khulungkha Jottono. গেছে ওখান গিয়া সেটা ওখান আর আমি তারা এটা মানে শৃঙ্খলার ভিতরে গার্জিয়ান নাই এটা মানে করতো কন্ট্রোল করতো তারাও মানে উল্টা সুর গায়
তারা গার্জিয়ান সঠিক হইলে তো আচ্ছা 3টা বাচ্চা এখন খালে দিয়ে মা থাকতে পারে না শ্বশুর বাড়িতে, 3টা বাচ্চা তো এখানে আমার কাছে আজকে আমি গ্রহণ করতেছি। তাহলে তারা যদি সঠিক জিনিসটা তদন্ত করে দোক না, সঠিক জিনিসটা তদন্ত না করে আজকে আমার এই পরিণতিটা ভোগ করতে আছি আমি। কারণ আমার তো এইভাবে মানে পেছনের জিন্দিগিটা আর চলতো না। হয়তো কিছুদিন, এই 2-3 দিন হয় যে অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে। তাহলে এখন আমি কি করাম? আমি প্রশাসনের কাছে সঠিক আইনগত বিচার চাই। হ্যাঁ, মামলা করছি। লইয়া গেছে, লইয়া যাওয়ার পর থেকে শুনতেছি এখন হ্যাঁ অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে। আমার 3টা সন্তান, এই সন্তানটি ফালাইয়া হ্যাঁ অবৈধ সম্পর্ক বহুদিন ধরে করতে আছে। গেছে Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist, ang Tripura Faitango, 15th, 16th and 17th of November, Astabul Moidano, Bhagavan Bisha Mundani, Achaima Shalmeragai, Jonojatiyo Gaurav Divos, Palai Jagaitango. So Tripura Haste Hapang Baitoi, specially ano, Faidi Hanai Shahorka, Chini Khachuksha, Honorable Tribal Welfare Minister Bikash Debburma. Angfai Rachap Fainai, I will be performing in Janojatiyo Gaurav Divos. So Tripura, get ready. Khulungkha Jottono. ডাক্তার কি নাম রেখে দেন? ইনফ্যাক্ট আমাদের এখন 1040 জন মেডিকেল অফিসার আছে, জিডিএম ইনক্লুডিং স্পেশালিস্ট। তার মধ্যে 200 জনের মধ্যে আছে বিভিন্ন লিডে, 200 জন আছে স্পেশালিস্ট করছে। তো আমরা 600 জন নিয়ে আমরা চালাচ্ছি। আর শুধু তো যেটা বললো যে মানে আমরা পিজিকে দিতে পারি না। পিজি হলো ফ্যামিলি মেডিসিন, স্পেশালিস্ট হবে 2 দিন পরে। পিজি মানে আগে জিডিএম, আগে মেডিকেল অফিসার, তারপরে ও স্পেশালিস্ট ইভেন্টে আসছে। অতএব ওদেরকেই ম্যানেজ করতে হবে। আমাদের এখানে ভীষণ শর্টেজ চলছে, আমরা পেরিফেরিতে ডাক্তার দিতে পারছি না। আজকে আমরা বিভিন্ন জায়গাতে নরসিংহ, মোহনপুর কিংবা রানীর বাজার, আরও ভিতরে কোনো জায়গাতে আমরা মেডিকেল অফিসে ঠিকভাবে দিতে পারছি না। আমরা এদিক থেকে এদিক করছি। আর এখানে যা আছে সাফিসিয়েন্ট আছে, কিন্তু ওদের ম্যানেজমেন্টটা ঠিক হচ্ছে না। ম্যানেজমেন্টটা যা হচ্ছে যা বুঝলাম, যেহেতু এখানে আপনারাই দেখলেন যে এখানে অনেক কিছু প্রবলেম আছে। তো আমরা আমাদের অথরিটির সঙ্গে কথা বলবো এবং ওদেরকেও আমরা বলবো যে তোমরা ম্যানেজ করো যে জিনিসটা, মানে আমাদের মেডিকেল অফিসার শর্টেজ, তার জন্য এখন যা আছে তা দিয়ে আমাদের চলতে হবে। কারণ একটা সময় গেছে যখন আমরা ছুটির দিন আমরা 2 জন করে মেডিকেল অফিসার দিয়েছি, সকাল দুপুর সন্ধ্যায়। আর বাকি কিন্তু আমরা একজন করে দিয়ে থাকি, কারণ যেহেতু এখানে ওপিডি আছে, ওপিডি ফেসিলিটি প্রচুর কিছু আছে, কিন্তু ওপিডিতেও ঠিকভাবে যদি পেশেন্ট তাদের পরিষেবা পায় তাহলে অনেক কিছু সম্ভব হয়। ডাক্তার নিয়োগের ক্ষেত্রে আপনি কি সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন? 100বার সরকার তো অবশ্যই 100বার কথা বলবো। মানে আমাদের আন্ডার প্রসেসে আছে 226 জন ডাক্তার আমরা রিক্রুটমেন্টের জন্য আছে। পাশাপাশি আমরা রিসেন্টলি 100 জন ডাক্তার আমাদের সেক্রেটারি স্যার, মানে আমাদের একটা দিল্লি থেকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমরা এখান থেকে 100 জন মেডিকেল অফিসারকে আমরা উনি মানে অ্যাপ্রুভ করে এনেছেন। মোটামুটি আমাদের যদি এইসব 300 জনের মতো ডাক্তার হয়ে যায় তাহলে আমাদের সব জায়গাতে ফুলফিল হয়ে যাবে। অনেক জায়গাতে আমাদের মানে স্কেয়ারসিটি আছে মেডিকেল অফিসার, এবং আমরা রিসেন্টলি আমরা নার্সিংও 176 জন নিচ্ছি। অতএব আমরা চেষ্টা করছি যেন সব দিকে যেন ফুলফিল হয়ে যায়। এই আইজিএম এর হসপিটালে যে সমস্যাগুলো আপনি দেখলেন, এটি সমাধান করতে মানে কি পদক্ষেপ নেবেন? তার জন্য আমাদের এমএসের সঙ্গে বসতে হবে, ওদের সবার মানে যতজন অথরিটি আছে প্রত্যেক হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের বসতে হবে, এবং যেখানে লেকিং আছে সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রথমে ওদের সঙ্গে বসে মিটিং করে তারপর অথরিটিকে জানাবো। থ্যাংক ইউ। করে গেলাম, আমরা কী পয়েন্টস আছে আমরা নোট করে নিয়েছি। আমরা আইজিএম এমএসের সঙ্গে কথা বলবো।
যেন উনি অতি সত্ত্বর উনি যেন এটা টেক আপ করে এবং আমাদের ডিস্ট্রিবিউট করে, সো দ্যাট উই ক্যান টেক ইট নেসেসারি অ্যাকশন, যেটা ডিজি স্যার বলুন তাড়াতাড়ি হচ্ছে, সো দ্যাট পেশেন্ট সার্ভিস যেন আমাদের কোয়ালিটি সার্ভিস যেন কোনো না পায়। কেন এগুলো হচ্ছে? কিছু তো সুপারভিশনের জন্য, কিছু পার্সোনাল উদ্যোক্তা তো লাগে, যেখানে being a government service, we should take a lot of priority for giving service to the patient party or the patient who are coming to take services from hospital. এটা আমরা অতি সত্ত্বর দেখবো এবং পিএইচসি স্যার যেভাবে আমাদের ডাইরেকশন দিয়েছে অতি সত্ত্বর এমএসকে বলবো এগুলো প্রোটিন নিয়ে তাড়াতাড়ি এগুলো ঠিকঠাক করে যেন পেশেন্টের সার্ভিস দিয়ে কোনো আইজিএম এর বেশ কিছু সমস্যা বিভিন্নভাবে করতে গড়ে তুলছে। কি এই বিষয়ে কি আপনাদের কি খতিয়ে দেখেন? না, অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি আজকে মাত্র পেপারে খবর পাই, মানে দেখলাম যে মানে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড মিসবিহেভ করছে, ইলবিহেভ করছে একজন মানে শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে, যার জন্য আমরা সিস কোম্পানির যে মানে সিকিউরিটি আছে, সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা মানে ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানিটা যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতে আসছি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে, আমাদের নিজেদেরই আমাদের লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টাররা আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে মানে সব কিছু লুক আফটার করতেছে। এখানে দুজন ওয়ার্ড মাস্টার আছে বিগত একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে মানে লুক আফটার করে, একজন জিডিএ মাত্র, দুজন জিডিএ এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে এই যে পোস্টারটি লাগাই রাখছে, এগুলি মানে কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার অলরেডি মানে সুইপিং ক্লিনিং স্টাফ আছে, তারা কে ডিরেক্ট করবে? উনি নতুন আরএমও হয়েছেন ডক্টর সুব্রত বিশ্বাস, মাত্র নতুন আরএমও হয়েছে। আমার মনে হয় উনি আরও একটু মানে কিছুদিনের জন্য উনি আরএমও হয়েছেন। এর আগে যে আরএমও আসতো ওরাও একটু অ্যাক্টিভ হয়ে দেবো, আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওরাও একটু অ্যাক্টিভ হয়ে দেবো। আমরা চাইতেছি মানে এখানে যেমন আমার এই যে ডিউটি সিকিউরিটি গার্ড আমার 20টা এই এসির পাইপ চুরি হয়েছে, যে এটা কি G+2 না, G+2 বিল্ডিং, G+2 বিল্ডিংয়ের আজকে 20 দিন ধরে ওটি বন্ধ। আমার কাছে এমন কোনো ইনফরমেশন নেই যে আজকে ওটি বন্ধ, আজকেই মাত্র আমার কাছে খবরটা এসেছে মানে ওটি বন্ধ, যার জন্য আমরা ছুটির দিন আমরা কিছু না আমরা দেখি। এবং আমার সঙ্গে ডক্টর সবিক দেবও আছে ট্রেনিং বাজে, উনি নিজেই জানেন যে মানে কীভাবে কী কিনতে হয়, কিন্তু ওনার কাছেও কোনো কাগজপত্র গেছে না, আমার কাছেও গেছে না, বারবারই গেলেও আমরা এটা চেষ্টা করতাম। ঠিক আছে, যাই হোক আমরা দেখতেছি, আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কিংবা যারা যারা এটার সঙ্গে যুক্ত মানে অভিযুক্ত কিংবা যারা যারা মানে পদক্ষেপ নিচ্ছে না, আমরা তাদের জন্য ভালো পদক্ষেপ নেব, ভবিষ্যতে একটা এমন পদক্ষেপ নেব যাতে সারা মানে আইজিএমের লেগে সৃষ্টি হয়। কারণ আমি 1989 থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত, এখন এটার নাম আইজিএম হসপিটাল। আমি চাইতেছি মানে তারা যেন সুন্দরভাবে কাজ করে, আমি তারা নিয়ে একটা নতুন করে আবার একটা মিটিং করুন এবং পাশাপাশি সবিক তোমার মতামত তুমি জানো। এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, কি কোনো ধরনের মানে ত্রুটি পেয়েছেন কি? কিছু অনেকগুলো ত্রুটি পেয়েছি, তার চেয়ে বড় কথা হলো যা যা সংস্কার করতে হবে, যা যা মেনটেন্যান্স করতে হবে, তার সঙ্গে আমার ট্রেনিং বাজেটে ডক্টর সবিক দেববর্মা আছে আমার সঙ্গে, ওনার থেকে আপনি বাকি জেনে নিতে পারেন। সপ্তাহে পর্যন্ত করে ডেলি করে যদি এই অবস্থা হয় একটা ইমার্জেন্সি সপ্তাহে পর্যন্ত করে ডেলি করে যদি এই অবস্থা হয় একটা ইমার্জেন্সি সাবান একটা করে বেসিন নাই, কিন্তু পুরানো এত মানে সত্যজিৎ এক সময় সিনেমা বায়োস্কোপ
ফ্রি মানে কোভিড থেকে মানে এটা তো আমার একটা স্টেট হচ্ছে ফ্লাইওভার আসার সময় অলরেডি 2টা বাইককে বাড়ি দেওয়ার পরে বাইককে অন্য বাইকগুলো ধাওয়া করেছে। ধাওয়া করার পর এখানে আমাদের মিলন চকের টিভি সেন্টারের সামনে এসে ডিভাইডার এখানে অ্যাক্সিডেন্ট করেছে। এরপরে সবাই মিলে ড্রাইভারকে আটক করেছে। আটক করে এরপরে ফায়ার ব্রিগেড নিয়ে সবাই অ্যাডমিট। গাড়ির ভিতরে ফ্যামিলি ছিল, এটা বাচ্চা ছিল সামনে, আর ফ্যামিলি কিছু আহত হয়েছে। কোন দিক থেকে কোন দিকে যাওয়া এটা পত্তলার থেকে তোমার ওই হাঁপানির দিকে যাচ্ছিল। কতজন আহত হয়েছে? আহত অ্যারাউন্ড মিনিমাম 5-6 জনের মতন আহত। আর ফ্লাইওভারে 2জন বাইক আরোহী ছিল, ওরা 2জন আহত হয়েছে। গাড়িটা কি বেশি? গাড়িটা স্পিডে ছিল এবং ড্রাইভার বোধ লাগছে, এখন শিওর না, ড্রাইভার বোধ ড্রাঙ্ক অবস্থায় ছিল। মহাশয় শুধুমাত্র একজনকেই বাঁচাচ্ছে এমনটি না, একাধিক প্রাণ আপনি সুরক্ষিত করতে পারেন। প্রদানের মাধ্যমে আমরা আমাদের মঞ্চে আসি অতিথিদের একটি আয়োজন আমরা উপস্থাপন করতে পেরেছি বলে সত্যি অর্থে রামকৃষ্ণ ক্লাবের সেক্রেটারি শ্রী সুশান্ত রায় মহাশয়, জোরদার করতালি চাইব আপনাদের সকলের কাছ থেকে। রামকৃষ্ণ বরণ করে নিচ্ছি রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে। মঞ্চে আসেন আমাদের অতিথিদের বরণ করে নিচ্ছি আমাদের শ্রীমতী পাপিয়া দত্ত মহাশয়া, বিশিষ্ট সমাজসেবক শ্রী অশোক সিনহা, ডাক্তার শ্রী অশোক সিনহা। আমন্ত্রিত অতিথিবর্গদের আমরা বিনম্রভাবে গুরুত্বপূর্ণ মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রামকৃষ্ণ ক্লাবের সভাপতি শ্রী সূর্য কুমার দেব মহাশয়। আমাদের মধ্যে যে শ্রেষ্ঠত্ব দুটি রয়েছে ঈশ্বর প্রদত্ত, সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ প্রকাশ করা হয় মানুষের দীপাবলি উৎসবকে সামনে রেখে শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছে আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 7 নম্বর ওয়ার্ডের 5 নম্বর বুথ অন্তর্গত রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে শ্যামামায়ের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে বাকি শক্তি আরাধনায় যেমন ব্রতী হয়েছে, পাশাপাশি একটা বলব সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে, দায়বদ্ধতা হিসাবে এই ক্লাবের আগের সুনাম আছে এবং তারা কিন্তু আছে শ্যামামায়ের পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি রক্তদান সার্বিকভাবে পুজোতে
সুন্দর এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এই রামকৃষ্ণতা উদযাপন করতে যাচ্ছি। আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এই ক্লাবের মাধ্যমে পুজোর মাধ্যমে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পৌরবাসী শহরবাসী সহ সমগ্র রাজ্যবাসী শুভেচ্ছা জানাই, শুভতা বলি এবং আশা করি পরিবারের সুশান্তি বৃদ্ধি হবে। আমাদের রাজ্যে যে আমাদের পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নিয়ে আমরা সমস্ত উৎসব হিসেবে অংশগ্রহণ করি তাও আরও বেশি বজায় থাকবে এবং সমৃদ্ধ হবে আমাদের সম্পর্ক এবং রাজ্যের শান্তিভাবে যে আমাদের শান্তি বিরাজ করছে, যেটা তৈরি হয়েছে সেই মহল যাতে আরও সমৃদ্ধ হয় এই মায়ের কাছে প্রার্থনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের আমার সাথী, আমাদের এমএসি মেম্বার হেরালদাপাত মহোদয়, আমাদের সঙ্গে আছেন আমাদের নর্থ জোনালের মাননীয় চেয়ারম্যান শ্রী প্রদীপ মহোদয়, আমাদের সঙ্গে আছেন এই এলাকা নির্বাচিত প্রতিনিধি আমার সাথী আগরতলা পৌর নিগমের কর্পোরেটর শ্রী জয়া খানু মহোদয়া এবং বিশেষ করে এই ক্লাবের মাননীয় সভাপতি সম্পাদক সহ এই এলাকার যারা সচিব এবং গণ্যমান্য ব্যক্তিরা এবং ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা যারা থেকে আমার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই এবং তাদের এই সুন্দর কার্যক্রমে অনুমতি অতিথি এবং কৃতজ্ঞতা কামনা করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই আয়োজনে আরেকটি অংশ রয়েছে রক্তদান পর্ব। সেই স্বেচ্ছায় রক্তদান পর্বের আনুষ্ঠানিক রক্তদান সত্যিকার অর্থে এক মহান দান। জগতের অন্য কোনো দানের সাথে যেন উদ্বোধন হতে চলেছে তার সুন্দর মুহূর্তের সাক্ষী শ্যামামায়ের আশীর্বাদে বর্ষিত যে যাত্রা পথে এগিয়ে চলেছি তার জয় সুনিশ্চিত হোক। আমাদের আজকে ওখান গিয়াছেরা ওখান আর আমি তারা এটা মানে শৃঙ্খলার ভিতরে গার্জিয়ান নাই, এটা মানে ইয়া করতো, কন্ট্রোল করতো, তারাও মানে উল্টা সুর গায়। তারা গার্জিয়ান সঠিক হইলে তো আচ্ছা 3টা বাচ্চা এখন ফালে দিয়ে মা থাকতে পারে না শ্বশুর বাড়িতে, 3টা বাচ্চা তো এখানে আমার কাছে আজকে আমি এটি বহন করতেছি। তাহলে তারা যদি সঠিক জিনিসটা তদন্ত করে দোক না, সঠিক জিনিসটা তদন্ত না করে আজকে আমার এই পরিণতিটা ভোগ করতে হচ্ছি আমি। কারণ আমার তো এইভাবে মানে পেছনের জিন্দিগিটা আর চলতো না। হয়তো কিছুদিন এই 2-3 দিন হয় যে অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে, তাহলে ওখানে আমি কি করাম? আমি প্রশাসনের কাছে সঠিক আইনগত বিচার চাই, মামলা করছি। লইয়া গেছে, লইয়া যাওয়ার পর থেকে শুনতেছি হন হ্যাঁ অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে। আমার 3টা সন্তান, এই সন্তানটি ফালাইয়া হ্যাঁ অবহিত সম্পর্ক বহুদিন ধরে করতে আছে। তো হন কিছুদিন হয় হ্যাঁ অন্য পুরুষের লোকে হন বিবাহ মানে করে রয়েছে আমার সংসার পরিত্যাগ করে। তাহলে আমার যে এই ক্ষতিগ্রস্তটা করলো আজকে তারা হক ন্যায্য জিনিসটা না দইরা হাতে 3টা বাচ্চা জীবিত এতিম করে গেছে, অথচ আমার সংসারটা তো দুলিশা যে অবস্থা করলো। তারা আসলে কর্মকাণ্ডটা কি ঠিক? আইনগতভাবে আমি সঠিক বিচার চাই, আইনগতভাবে যাতে আমার সঠিক পূর্ণ বিচার করে দেয়। এটা অপরাধটা কার, এটা আমি চাই আর কি আইনের কাছে। প্রশাসনের আমি ব্যবস্থা চাই। আর যারা অন্য পুরুষের হাত ধরাই দিছে, এটা আমার শ্বশুর বাড়ির লোকের জড়িত ছাড়া তার এই ঘটনাটা হয়েছে না। আমি এই ঘটনাটা প্রশাসনের মাধ্যমে সঠিক বিচার চাই। এটা অন্য পুরুষের হাত ধরাই দিছে, আমি তো এই সম্বন্ধে জানি না কি যে কিভাবে এই ঘটনা ঘটলো। এটা তারা আইনগতভাবে যদি এটা সঠিক বিচার আমার হয়, এটা কখন এটাও আমি দরকার বৈধ আইনের ব্যবস্থা আমি নিতে বাধ্য। তখন আমিও দেখাম আমার 3টা বাচ্চা, 2টা ছেলে, একটা মেয়ে, অবৈধ সম্পর্কের কারণে আজকে এই সংসারটা দুলিশা। না বিগত কয়েকদিন আগে আমার কোর্ট ডাকাইছে, ডাকানোর পরে আমি দেখতেছি
Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist, ang Tripura o Faitango, 15th, 16th and 17th of November, Astabul Moidano, ভগবান বিরসা মুন্ডানি আচাইমা শালমেরগৈ জনজাতীয় গৌরব দিবস পালাই জাগৈতঙ্গ সো ত্রিপুরা হাসতে হাপাং বাইতৈ স্পেশালি আনো ফাইদিহানাই শাহরকা চিনি খাচুকসা অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা আংফাই রাচাপ ফাইনাই আই উইল বি পারফর্মিং ইন জনজাতীয় গৌরব দিবস সো ত্রিপুরা গেট রেডি খুলুংখা যত্ন ডাক্তার কি নাম রেখে দেন ইনফ্যাক্ট আমাদের এখন 1040 জন মেডিকেল অফিসার আছে জিডিএম ইনক্লুডিং স্পেশালিস্ট তার মধ্যে 200 জনের মধ্যে আছে বিভিন্ন লিগে 200 জন আছে স্পেশালিস্ট করছে তো আমরা 600 জন নিয়ে আমরা চালাচ্ছি আর সুব্রত যেটা বললো যে মানে আমরা পিজিকে দিতে পারি না পিজি হলো ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট হবে দুদিন পরে পিজি মানে আগে জিডিএম আগে মেডিকেল অফিসার তারপরে ও স্পেশালিস্ট ইভেন্টে আসছে অতএব ওদেরকেই ম্যানেজ করতে হবে আমাদের এখানে ভীষণ শর্টেজ চলছে আমরা পেরিফেরিতে ডাক্তার দিতে পারছি না আজকে আমরা বিভিন্ন জায়গাতে নরসিংহ মোহনপুর কিংবা রানীর বাজার আরও ভিতরে কোনো জায়গাতে আমরা মেডিকেল অফিসে ঠিকভাবে দিতে পারছি না আমরা এদিক থেকে এদিক করছি আর এখানে যা আছে সাফিসিয়েন্ট আছে কিন্তু ওদের ম্যানেজমেন্টটা ঠিক হচ্ছে না ম্যানেজমেন্টটা যা হচ্ছে যা বুঝলাম যেহেতু এখানে আপনারাই দেখলেন যে এখানে অনেক কিছু প্রবলেম আছে তো আমরা আমাদের অথরিটির সঙ্গে কথা বলবো এবং ওদেরকেও আমরা বলবো যে তোমরা ম্যানেজ করো যে জিনিসটা মানে আমাদের মেডিকেল অফিসার শর্টেজ তার জন্য এখন যা আছে তা দিয়ে আমাদের চলতে হবে মানে একটা সময় গেছে যখন আমরা ছুটির দিন আমরা 2 জন করে মেডিকেল অফিসার দিয়েছি সকাল দুপুর সন্ধ্যায় আর বাকি কিন্তু আমরা একজন করে দিয়ে থাকি কারণ যেহেতু এখানে ওপিডি আছে ওপিডি ফেসিলিটি প্রচুর কিছু আছে কিন্তু ওপিডিতেও ঠিকভাবে যদি পেশেন্ট তাদের পরিষেবা পায় তাহলে অনেক কিছু সম্ভব হয় ডাক্তার নিয়োগের ক্ষেত্রে আপনি কি সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন 100 সরকার তো অবশ্যই 100 কথা বলবো মানে আমাদের আন্ডার প্রসেসে আছে 226 জন ডাক্তার আমরা রিক্রুটমেন্টের জন্য আছে পাশাপাশি আমরা রিসেন্টলি 100 জন ডাক্তার আমাদের সেক্রেটারি স্যার মানে আমাদের একটা দিল্লি থেকে একটা প্রোগ্রামে গেছিলাম আমরা এখান থেকে 100 জন মেডিকেল অফিসারকে আমরা উনি মানে অ্যাপ্রুভ করে এনেছেন মোটামুটি আমাদের যদি এইসব 300 জনের মতো ডাক্তার হয়ে যায় তাহলে আমাদের সব জায়গাতে ফুলফিল হয়ে যাবে অনেক জায়গাতে আমাদের মানে স্কেয়ারসিটি আছে মেডিকেল অফিসার এবং আমরা রিসেন্টলি আমরা নার্সিংও 176 জন নিচ্ছি অতএব আমরা চেষ্টা করছি যেন সব দিকে যেন ফুলফিল হয়ে যায় এই আইজিএম এর হসপিটালে যে সমস্যাগুলো আপনি দেখলেন এটি সমাধান করতে মানে কি পদক্ষেপ নেবেন তার জন্য আমাদের এমএসের সঙ্গে বসতে হবে ওদের সবার মানে যতজন অথরিটি আছে প্রত্যেক হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের বসতে হবে এবং যেখানে লেকিং আছে সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রথমে ওদের সঙ্গে বসে মিটিং করে তারপর অথরিটিকে জানাবো থ্যাংক ইউ করে গেলাম আমরা কী পয়েন্টস আছে আমরা নোট করে নিয়েছি আমরা আইজিএম এমএসের সঙ্গে কথা বলবো যেন উনি অতি সত্ত্বেও উনি যেন এটা টেক আপ করে এবং আমাদের ডিস্ট্রিবিউশন সো দ্যাট উই ক্যান টেক ইট নেসেসারি অ্যাকশন যেটা ডিজি স্যার বলে তো তাড়াতাড়ি হচ্ছে সো দ্যাট পেশেন্ট সার্ভিস যেন আমাদের কোয়ালিটি সার্ভিস যেন কোনো না পায় কেন এগুলো হচ্ছে কিছু তো সুপারভিশনের জন্য কিছু পার্সোনাল উদ্যোক্তা তো লাগে যেখানে being a government servant, we should take a lot of priority for giving service to the patient party or the people who are coming to take services from this hospital. এটা আমরা অতি সত্ত্ব দেখবো কিন্তু স্যার যেভাবে আমাদের ডাইরেকশন দিয়েছে সাথে এমএসকে বলবো এবং টিম নিয়ে তাড়াতাড়ি এইগুলো ঠিকঠাক করে যেন পেশেন্টের সার্ভিস দিয়ে কোনো আইজিএম এর বেশ কিছু সমস্যা বিভিন্নভাবে করতে গড়ে তুলছে কি এই বিষয়ে কি আপনাদের কি খতিয়ে দেখেন অ্যাকচুয়ালি কী হয়েছে আমি আজকে মাত্র পেপারে খবর পাই মানে দেখলাম যে মানে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড মিসবিহেভ করছে একজন মানে শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে যার জন্য আমরা সিস
সুইস কোম্পানির যে মানে সিকিউরিটি আছে, সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা মানে ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানিটা যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ কি আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতে আসি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে, আমাদের নিজেদেরই আমাদের লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টাররা আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে মানে সব কিছু লুক আফটার করতেছে না। এখানে দুজন ওয়ার্ড মাস্টার আছে বিগত একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে মানে লুক আফটার করে। একজন জিডিএ মাত্র, দুজন জিডিএ এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে এই যে পোস্টারটি লাগাই রাখছে, এগুলি মানে কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার অলরেডি মানে সুইপিং ক্লিনিং স্টাফ আছে, তারা কে ডিরেক্ট করবে? উনি নতুন আরএমও হয়েছেন ডক্টর সুব্রত বিশ্বাস, মাত্র নতুন আরএমও হয়েছে। আমার মনে হয় উনি আরও একটু মানে কিছুদিনের জন্য উনি আরএমও হয়েছেন। এর আগে যে আরএমও আসতো ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো, ম্যাম আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো। আমরা চাইতেছি মানে এখানে যেমন আমার এই যে ডিউটি সিকিউরিটি গার্ড আমার 20টা এই এসির পাইপ চুরি হয়েছে, যে এটা কি G+2 না, G+2 বিল্ডিং, G+2 বিল্ডিংয়ের হ্যাঁ আজকে 20 দিন ধরে ওটি বন্ধ। আমার কাছে এমন কোনো ইনফরমেশন নেই যে আজকে ওটি বন্ধ। আজকেই মাত্র আমার কাছে খবরটা এসেছে যে মানে ওটি বন্ধ, যার জন্য আমরা ছুটির দিন আমরা কিছু না আমরা দেখি। এবং আমার সঙ্গে ডক্টর সবিক দেবও আছে ট্রেনিং বাজেট, উনি নিজেই জানেন যে মানে কীভাবে কী কিনতে হয়, কিন্তু ওনার কাছেও কোনো কাগজপত্র গেছে না, আমার কাছেও গেছে না। বারবারই গেলেও আমরা এটা চেষ্টা করতাম। ঠিক আছে, যাই হোক আমরা দেখতেছি, আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কিংবা যারা যারা এটার সঙ্গে যুক্ত মানে অভিযুক্ত কিংবা যারা যারা মানে পদক্ষেপ নিচ্ছে না, আমরা তাদের জন্য ভালো পদক্ষেপ নেব। ভবিষ্যতে একটা এমন পদক্ষেপ নেব যাতে সারা মানে আইজিএমএল সৃষ্টি হয়। কারণ আমি 1989 থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত, এখন এটার নাম আইজিএম হসপিটাল। আমি চাইতেছি মানে তারা যেন সুন্দরভাবে কাজ করে, আমি তারা নিয়ে একটা নতুন করে আবার একটা মিটিং করুন। এবং পাশাপাশি সবিক তোমার মতামত তুমি জানো। এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন কি কোনো ধরনের মানে ত্রুটি পেয়েছেন কি কিছু? অনেকগুলো ত্রুটি পাইছি, তার চেয়ে বড় কথা হলো যা যা সংস্কার করতে হবে, যা যা মেনটেন্যান্স করতে হবে, তার সঙ্গে আমার ট্রেনিং বাজেটে ডক্টর সবিক দেবমা আছে আমার সঙ্গে, ওনার থেকে আপনি বাকি জেনে নিতে পারেন। সপ্তাহে কদিন করে ডেলি করে যদি এখান থেকে অবস্থা হয় একটা ইমার্জেন্সি রেকর্ডিং সপ্তাহে কদিন করে ডেলি করে যদি এখান থেকে অবস্থা হয় একটা ইমার্জেন্সি রেকর্ডিং সাবান একটা করে বেসিন নাই, হ্যাঁ পুরানো এত মানে সত্যজিৎ রায়ের সময়ের সিনেমা বায়োস্কোপ কিনে মানে কোভিড থেকে মানে এটা তো আমার একটা স্টেট ফ্লাইওভার আসার সময় অলরেডি 2টা বাইককে বাড়ি দেওয়ার পরে বাইককে অন্য বাইকগুলো ধাওয়া করেছে। ধাওয়া করার পর এখানে আমাদের মিলন চকের টিভি সেন্টারের সামনে এসে ডিভাইডার এখানে অ্যাক্সিডেন্ট করেছে। এরপরে সবাই মিলে ড্রাইভারকে আটক করেছে, আটক করে এরপরে ফায়ার ব্রিগেড নিয়ে সবাই অ্যাডমিট। গাড়ির ভিতরে ফ্যামিলি ছিল, একটা বাচ্চা ছিল সামনে, আর ফ্যামিলি কিছু আহত হয়েছে। কোন দিক থেকে কোন দিকে যাওয়া এটা বত্তলার থেকে তোমার ওই হাঁপানির দিকে যাচ্ছিল। কতজন আহত হয়েছে? আহত অ্যারাউন্ড মিনিমাম 5-6 জনের মতন আহত। আর ফ্লাইওভারে 2জন বাইক আরোহী ছিল, ওরা 2জন আহত হয়েছে। গাড়িটা কি বেশি গাড়িটা স্পিডে ছিল এবং ড্রাইভার বোধহয় লাগছে, এখন শিওর না ড্রাইভার বোধহয় ড্রাঙ্ক অবস্থায় ছিল।
মহাশয়। শুধুমাত্র একজনকেই বাঁচাচ্ছে এমনটি নয়, একাধিক প্রাণ আপনি সুরক্ষিত করতে পারেন। প্রদানের মাধ্যমে আমরা আমাদের মঞ্চে আসে অতিথিদের একটি আয়োজন আমরা উপস্থাপন করতে পেরেছি বলে সত্যি অর্থে রামকৃষ্ণ ক্লাবের সেক্রেটারি শ্রী সুশান্ত রায় মহাশয়, জোরদার করতালি চাইব আপনাদের সকলের কাছ থেকে। রামকৃষ্ণ বরণ করে নিচ্ছি রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে। মঞ্চে আসেন আমাদের অতিথিদের বরণ করে নিচ্ছি আমাদের শ্রীমতী পাপিয়া দত্ত মহাশয়া, বিশিষ্ট সমাজসেবক শ্রী অশোক সিনহা, ডাক্তার শ্রী অশোক সিনহা। আমন্ত্রিত অতিথি বর্গদের আমরা বিনম্রভাবে অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রামকৃষ্ণ ক্লাবের সভাপতি শ্রী সূর্য কুমার দেব মহাশয়। আমাদের মধ্যে যে শ্রেষ্ঠত্ব দুটি রয়েছে ঈশ্বর প্রদত্ত, সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ প্রকাশিত হয় মানুষের দীপাবলি উৎসবকে সামনে রেখে শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছে আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 7 নম্বর ওয়ার্ডে 5 নম্বর বুথ অন্তর্গত রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে শ্যামামায়ের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে বাকি শক্তি আরাধনার জন্য ব্রতী হয়েছে, পাশাপাশি একটা বলবো সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে দায়বদ্ধতা হিসাবে এই ক্লাবের আগের সুনাম আছে এবং তারা কিন্তু আজকে শ্যামামায়ের পুজো উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি রক্তদান সার্বিকভাবে পুজোকে সুন্দর এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এই রামকৃষ্ণ ক্লাব উদযাপন করতে চাচ্ছে। আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এই ক্লাবের মাধ্যমে পুজোর মাধ্যমে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পৌরবাসী, শহরবাসী সহ সমগ্র রাজ্যবাসী শুভেচ্ছা জানাই, প্রগতি বা বলি এবং আশা করি পরিবারের সুশান্তি বৃদ্ধি হবে। আমাদের রাজ্যে যে আমাদের পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ যে আমরা সমস্ত উৎসব অংশগ্রহণ করি তাও আরও বেশি বজায় থাকবে এবং সমৃদ্ধ হবে আমাদের সম্পর্ক এবং রাজ্যের শান্তিভাবে যে আমাদের শান্তি বিরাজ করছে, যেটা তৈরি হয়েছে সেই মহল যাতে আরও সমৃদ্ধ হয় এই মায়ের কাছে প্রার্থনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের আমার সাথী, আমাদের এমএসি মেম্বার হেরাল রাফাত মহোদয়, আমাদের সঙ্গে আছেন আমাদের নর্থ জোনালের মাননীয় চেয়ারম্যান শ্রী প্রদীপ মহোদয়, আমাদের সঙ্গে আছেন এই এলাকা নির্বাচিত প্রতিনিধি আমার সাথী আগরতলা পৌর নিগমের কর্পোরেটর শ্রী জয়া খানু মহোদয়া এবং বিশেষ করে এই ক্লাবের মাননীয় সভাপতি, সম্পাদক সহ এই এলাকার যারা সচিব এবং গণ্যমান্য ব্যক্তিরা এবং ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা যারা আমার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই এবং তাদের এই সুন্দর কার্যক্রমে আমি নিজে উপস্থিত এবং কৃতজ্ঞ কামনা করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই আয়োজনে আরেকটি অংশ রয়েছে রক্তদান পর্ব। সেই স্বেচ্ছায় রক্তদান পর্বের আনুষ্ঠানিক রক্তদান সত্যিকার অর্থে এক মহান দান, জগতের অন্য কোনো দানের সাথে যেন উদ্বোধন করতে চলেছে তার সুন্দর মুহূর্তে সাক্ষী শ্যামামায়ের আশীর্বাদে বর্ষিত যে যাত্রা পথে এগিয়ে চলেছি তার জয় সুনিশ্চিত হোক। আমাদের আজকে গিয়াছেরা ওখান আর আমি তারা এটা মানে শৃঙ্খলার ভিতরে গার্জিয়ান নাই, এটা মানে করতো, কন্ট্রোল করতো, তারাও মানে উল্টা সুরগায়। তারা গার্জিয়ান সঠিক হইলে তো আচ্ছা 3টা বাচ্চা এখন খালে দিয়া মা থাকতে পারে না শ্বশুর বাড়িতে, 3টা বাচ্চা তো এখানে আমার কাছে আজকে আমি এটি গ্রহণ করতেছি। তাহলে তারা যদি সঠিক জিনিসটা তদন্ত কিরা দোক না, সঠিক জিনিসটা তদন্ত না কিরা আজকে আমার এই পরিণতিটা ভোগ করতে আছি আমি। কারণ আমার তো এইভাবে মানে পেছনের জিন্দিগিটা আর চলতো না। ওই তো কিছুদিন, এই 2-3 দিন হয় যে অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে। তাহলে এখন আমি কি করাম? আমি প্রশাসনের কাছে সঠিক আইনগত বিচার চাই, মামলা করছি।
শাশুড়ি আইসা লইয়া গেছে, লইয়া যাওয়ার পর থেকে শুনতেছি এখন হ্যাঁ অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে। আমার 3টা সন্তান, এই সন্তানটি ফালাইয়া হ্যাঁ অবহিত সম্পর্ক বহুদিন ধরে করতে আছে। তো এখন কিছুদিন হয় হ্যাঁ ওখানে অন্য পুরুষের লোকে এখন বিবাহ মানে করে রয়েছে আমার সংসার পরিত্যাগ করে। তাহলে আমার যে এই ক্ষতিগ্রস্তটা করলো, আজকে তারা হক ন্যায্য জিনিসটা না দইরা হাতে 3টা বাচ্চা জীবিত এতিম করে গেছে, অথচ আমার সংসারটা তো দুলিশার। যে অবস্থা করলো তারা আসলে কর্মকাণ্ডটা কি ঠিক? আইনগতভাবে আমি সঠিক বিচার চাই, আইনগতভাবে যাতে আমার সঠিক পূর্ণ বিচার করে দেয়। এটা অপরাধটা কার, এটা আমি চাই আর কি আইনের কাছে। প্রশাসনের আমি ব্যবস্থা চাই। আর যারা অন্য পুরুষের হাত ধরাই দিছে, এটা আমার শ্বশুর বাড়ির লোকের জড়িত ছাড়া তো আর এই ঘটনাটা হয়েছে না। আমি এই ঘটনাটা প্রশাসনের মাধ্যমে সঠিক বিচার চাই। এটা অন্য পুরুষের হাত ধরাই দিছে, আমি তো এই সম্বন্ধে জানি না যে কিভাবে এই ঘটনা ঘটলো। এটা তারা আইনগতভাবে যদি এটা সঠিক বিচার আমার হয়, এটা তখন এটাও আমি দরকার বৈধ আইনের ব্যবস্থা আমি নিতে বাধ্য। তখন আমিও দেখাম আমার 3টা বাচ্চা, 2টা ছেলে, একটা মেয়ে, অবৈধ সম্পর্কের কারণে আজকে এই সংসারটা দুলিশ্বাস না। বিগত কয়েকদিন আগে আমার কোর্ট ডাকাইছে, ডাকানোর পরে আমি দেখতেছি Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist, ang Tripura o Faitango, 15th, 16th and 17th of November, Astabul Moidano, Bhagavan Bisha Mundani, Achaima Shalneragoi, জনজাতীয় গৌরব দিবস পালাই জাগই তঙ্গ। সো ত্রিপুরা হাসতে হাপাং বাইতই স্পেশালি আনো ফাইদি হেনাই শাহরকা চিনি খাচুকসা Honorable Tribal Welfare Minister Bikash Deburma. Angfai Rachap Fainai, I will be performing in Janojatiyo Gaurav Divas. So Tripura, get ready. Khulungkha Jottono. ডাক্তার কি নাম রেখে দেন? ইনফ্যাক্ট আমাদের এখন 1040 জন মেডিকেল অফিসার আছে, জিডিএম ইনক্লুডিং স্পেশালিস্ট। তার মধ্যে 200 জনের মধ্যে আছে বিভিন্ন লিগে, 200 জন আছে স্পেশালিস্ট করছে। তো আমরা 600 জন নিয়ে আমরা চালাচ্ছি। আর সুব্রত যেটা বললো যে মানে আমরা পিজিকে দিতে পারি না। পিজি হলো ফ্যামিলি মেডিসিন, স্পেশালিস্ট হবে 2 দিন পরে। পিজি মানে আগে জিডিএম, আগে মেডিকেল অফিসার, তারপরে ও স্পেশালিস্ট ইভেন্টে আসছে। অতএব ওদেরকেই ম্যানেজ করতে হবে। আমাদের এখানে ভীষণ শর্টেজ চলছে, আমরা পেরিফেরিতেই ডাক্তার দিতে পারছি না। আজকে আমরা বিভিন্ন জায়গাতে নরসিংহ, মোহনপুর কিংবা রানীর বাজার, আরও ভিতরে কোনো জায়গাতে আমরা মেডিকেল অফিসে ঠিকভাবে দিতে পারছি না। আমরা এদিক থেকে এদিক করছি। আর এখানে যা আছে সাফিসিয়েন্ট আছে, কিন্তু ওদের ম্যানেজমেন্টটা ঠিক হচ্ছে না। ম্যানেজমেন্টের যা হচ্ছে যা বুঝলাম, যেহেতু এখানে আপনারাই দেখলেন যে এখানে অনেক কিছু প্রবলেম আছে। তো আমরা আমাদের অথরিটির সঙ্গে কথা বলবো এবং ওদেরকেও আমরা বলবো ম্যানেজ করবো যে জিনিসটা মানে আমাদের মেডিকেল অফিসার শর্টেজ, তার জন্য এখন যা আছে তা দিয়ে আমাদের চলতে হবে। কারণ একটা সময় গেছে যখন আমরা ছুটির দিন আমরা 2 জন করে মেডিকেল অফিসার দিয়েছি, সকাল দুপুর সন্ধ্যায়। আর বাকি দিন তো আমরা একজন করে দিয়ে থাকি, কারণ যেহেতু এখানে ওপিডি আছে, ওপিডি ফেসিলিটি প্রচুর কিছু আছে, কিন্তু ওপিডিতেও ঠিকভাবে যদি পেশেন্ট পার্টির পরিষেবা পায় তাহলে অনেক কিছু সম্ভব হয়। ডাক্তার নিয়োগের ক্ষেত্রে আপনি কি সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন? 100বার সরকার তো অবশ্যই 100বার কথা বলবো। মানে আমাদের আন্ডার প্রসেসে আছে 226 জন ডাক্তার আমরা রিক্রুটমেন্টের জন্য আছে। পাশাপাশি আমরা রিসেন্টলি 100 জন ডাক্তার আমাদের সেক্রেটারি স্যার
মানে আমাদের একটা দিল্লি থেকে একটা প্রোগ্রামে গেছিলাম আমরা, এখান থেকে 100 জন মেডিকেল অফিসারকে আমরা উনি মানে অ্যাপ্রুভ করে এনেছেন। মোটামুটি আমাদের যদি এইসব 300 জনের মতো ডাক্তার হয়ে যায় তাহলে আমাদের সব জায়গাতে ফুলফিল হয়ে যাবে। অনেক জায়গাতে আমাদের মানে স্কেয়ারসিটি আছে মেডিকেল অফিসারের, মেডিকেল অফিসার, এবং আমরা রিসেন্টলি আমরা নার্সিংও 176 জন নিচ্ছি। অতএব আমরা চেষ্টা করছি যেন সব দিকে যেন ফুলফিল হয়ে যায়। এই আইজিএম এর হসপিটালে যে সমস্যাগুলো আপনি দেখলেন, এটি সমাধান করতে মানে কি কি পদক্ষেপ নেবেন? তার জন্য আমাদের এমএসের সঙ্গে বসতে হবে, ওদের সবার মানে যতজন অথরিটি আছে প্রত্যেক হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের বসতে হবে, এবং যেখানে যেখানে লেকিং আছে সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রথমে ওদের সঙ্গে বসে মিটিং করে তারপর অথরিটিকে জানাবো। থ্যাংক ইউ। করে গেলাম, আমরা কী কী পয়েন্টস আছে আমরা নোট করে নিয়েছি। আমরা আইজিএম এমএসের সঙ্গে কথা বলবো যেন উনি অতি সত্ত্বর উনি যেন এটা টেক আপ করে এবং আমাদের ডিস্ট্রিবিউশন করে, সো দ্যাট উই ক্যান টেক ইট নেসেসারি অ্যাকশন, যেটা ডিজি স্যার বলি। তো তাতে সো দ্যাট পেশেন্ট সার্ভিস যেন আমাদের কোয়ালিটি সার্ভিস যেন কোনো ব্যাপার। কেন এগুলো হচ্ছে? কিছু তো সুপারভিশনের জন্য, কিছু পার্সোনাল উদ্যোক্তা তো লাগে, যেখানে বিং এ গভর্নমেন্ট সার্ভিস উই শুড টেক লট অফ প্রায়োরিটি ফর গিভিং সার্ভিস টু দ্য পেশেন্ট পার্টি or the patient who are coming to take services from hospital. এটা আমরা অতি সত্ত্বর দেখবো এবং ডিজি স্যার যেভাবে আমাদের ডাইরেকশন দিয়েছে অতি সত্ত্বর এমএসকে বলবো টিম নিয়ে তাড়াতাড়ি এগুলো ঠিকঠাক করে যেন পেশেন্টের সার্ভিসে যেন কোনো আইজিএম এর বেশ কিছু সমস্যা বিভিন্নভাবে করতে গড়ে তুলছে। কি এই বিষয়ে কি আপনাদের কি খতিয়ে দেখেন? অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি আজকে মাত্র পেপারে খবর পাই, মানে দেখলাম যে মানে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড মিসবিহেভ করছে, ইলবিহেভ করছে একজন মানে শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে, যার জন্য আমরা সিস কোম্পানির যে মানে সিকিউরিটি আছে, সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা মানে ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানিটা যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ কি আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতে আসছি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে, আমাদের নিজেদেরই আমাদের লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টাররা আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে মানে সব কিছু লুক আফটার করতেছে। এখানে দুজন ওয়ার্ড মাস্টার আছে বিগত 14, একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে মানে লুক আফটার করে। একজন জিডিএ মাত্র, দুজন জিডিএ এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে এই যে পোস্টারটি লাগাই রাখছে, এগুলো মানে কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার অলওয়েজ মানে সুইপিং ক্লিনিং স্টাফ আছে, তারা কে ডিরেক্ট করবে? উনি নতুন আরএমও হয়েছেন, ডক্টর সুব্রত বিশ্বাস মাত্র নতুন আরএমও হয়েছে। আমার মনে হয় উনি আরও একটু মানে কিছুদিনের জন্য উনি আরএমও হয়েছেন। এর আগে যে আরএমও আসতো ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো, ম্যাম আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো। আমরা চাইতেছি মানে এখানে যেমন আমার এই যে ডিউটি সিকিউরিটি গার্ড আমার 20টা এই এসির পাইপ চুরি হয়েছে, যে এটা কি G+2 না, G+2 বিল্ডিং, G+2 বিল্ডিংয়ের হ্যাঁ আজকে 20 দিন ধরে ওটি বন্ধ। আমার কাছে এমন কোনো ইনফরমেশন নেই যে আজকে ওটি বন্ধ, আজকেই মাত্র আমার কাছে খবরটা এসেছে যে মানে ওটি বন্ধ, যার জন্য আমরা ছুটির দিন আমরা কিছু না আমরা দেখি। এবং আমার সঙ্গে ডক্টর সবিক দেবমা আছে ট্রেনিং বাজে, উনি নিজেই জানেন যে মানে কীভাবে কী কিনতে হয়, কিন্তু ওনার কাছেও কোনো কাগজপত্র গেছে না, আমার কাছেও গেছে না, বারবারই গেলেও আমরা এটা চেষ্টা করতাম। ঠিক আছে, যাই হোক আমরা দেখতেছি, আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা যারা যারা এটার সঙ্গে যুক্ত মানে অভিযুক্ত কিংবা যারা যারা মানে পদক্ষেপ নিচ্ছে না, আমরা তাদের জন্য ভালো পদক্ষেপ নেব, ভবিষ্যতে একটা এমন পদক্ষেপ নেব যাতে সারা মানে আইজিএমের লেগে সৃষ্টি হয়। কারণ আমি 1989 থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত, এখন এটার নাম আইজিএম হসপিটাল। আমি চাইতেছি মানে তারা যেন সুন্দরভাবে কাজ করে, আমি তারা নিয়ে একটা নতুন করে আবার একটা মিটিং করুন। এবং পাশাপাশি সবিক তোমার মতামত তুমি জানো। এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, কি কোনো ধরনের মানে ত্রুটি পেয়েছেন কি কিছু? অনেকগুলো ত্রুটি পাইছি, তার চেয়ে বড় কথা হলো যা যা সংস্কার করতে হবে, যা যা মেনটেন্যান্স করতে হবে, তার সঙ্গে আমার ট্রেনিং বাজেটে ডক্টর সবিক দেবমা আছে আমার সঙ্গে, ওনার থেকে আপনি বাকিটা জেনে নিতে পারেন। আগে
করে যদি এই অবস্থা হয় একটা ইমান রেকর্ডিং সপ্তাহে প্রতিদিন করে ডেলি করে যদি এই অবস্থা হয় একটা ইমান রেকর্ডিং সাবান একটা করে বেসিন নাই পুরানো এত মানে সত্যজিৎ সময় সিনেমা বায়োস্কোপ কিনে মানে কোভিড থেকে মানে এটা তো বিজ্ঞান তো আমার একটা স্টেট ফ্লাইওভার আসার সময় অলরেডি দুইটা বাইককে বাড়ি দেওয়ার পরে বাইকটা অন্য বাইকওয়ালাগুলো ধাওয়া করেছে। ধাওয়া করার পর এখানে আমাদের মিলন চকের টিভি সেন্টারের সামনে এসে ডিভাইডার এখানে অ্যাক্সিডেন্ট করেছে। এরপরে সবাই মিলে ড্রাইভারকে আটক করেছে। আটক করে এরপরে ফায়ার ব্রিগেড নিয়ে সবাই অ্যাডমিট। গাড়ির ভিতরে ফ্যামিলি ছিল, একটা বাচ্চা ছিল সামনে, আর ফ্যামিলি কিছু আহত হয়েছে। কোন দিক থেকে কোন দিকে যাওয়া এটা পত্রার থেকে তোমার ওই হাঁপানির দিকে যাচ্ছিল। কতজন আহত হয়েছে? আহত অ্যারাউন্ড মিনিমাম 5-6 জনের মতন আহত। আর ফ্লাইওভারে 2জন বাইক আরোহী ছিল, ওরা 2জন আহত হয়েছে। গাড়িটা কি বেশি গাড়িটা স্পিডে ছিল এবং ড্রাইভার বোধহয় লাগছে, এখন শিওর না, ড্রাইভার বোধহয় ড্রাঙ্ক অবস্থায় ছিল। মহাশয় শুধুমাত্র একজনকেই বাঁচাচ্ছে এমনটি নয়, একাধিক প্রাণ আপনি সুরক্ষিত করতে পারেন। প্রদানের মাধ্যমে আমরা আমাদের মঞ্চে আসি অতিথিদের একটি আয়োজন আমরা উপস্থাপন করতে পেরেছি বলে সত্যি অর্থে রামকৃষ্ণ ক্লাবের সেক্রেটারি শ্রী সুশান্ত রায় মহাশয়, জোরদার করতালি চাইব আপনাদের সকলের কাছ থেকে। রামকৃষ্ণ বরণ করে নিচ্ছি রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে। মঞ্চে আসেন আমাদের অতিথিদের বরণ করে নিচ্ছি আমাদের শ্রীমতী পাপিয়া দত্ত মহাশয়া, বিশিষ্ট সমাজসেবক শ্রী অশোক সিনহা, ডাক্তার শ্রী অশোক সিনহা। আমন্ত্রিত অতিথি বর্গদের আমরা বিনম্রভাবে গুরুত্বপূর্ণ মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রামকৃষ্ণ ক্লাবের সভাপতি শ্রী সূর্য কুমার দেব মহাশয়। আমাদের মধ্যে যে শ্রেষ্ঠত্ব দুটি রয়েছে ঈশ্বর প্রদত্ত, সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ প্রকাশ করা হয় মানুষের প্রতি।
দীপাবলি উৎসবকে সামনে রেখে শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছে আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 7 নম্বর ওয়ার্ডে 5 নম্বর বুথ অন্তর্গত রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে শ্যামামায়ের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে শক্তি আরাধনার জন্য ব্রতী হয়েছে, পাশাপাশি একটা বলব সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে দায়বদ্ধতা হিসাবে এই ক্লাবের আগের সুনাম আছে এবং তারা কিন্তু আজকে শ্যামামায়ের পুজো উপলক্ষে রক্তদান রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি রক্তদান সার্বিকভাবে পুজোকে সুন্দর এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এই রামকৃষ্ণ ক্লাব উদযাপন করতে চাই। আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এই ক্লাবের মাধ্যমে পুজোর মাধ্যমে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পৌরবাসী, শহরবাসী সহ সমগ্র রাজ্যবাসী শুভেচ্ছা জানাই, শুভ দীপাবলি এবং আশা করব পরিবারের সুখ শান্তি বৃদ্ধি হবে। আমাদের রাজ্যে যে আমাদের পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ যে আমরা সমস্ত উৎসব অংশগ্রহণ করি তাও আরও বেশি বজায় থাকবে এবং সমৃদ্ধ হবে আমাদের সম্পর্ক এবং রাজ্যের শান্তিভাবে যে আমাদের শান্তি বিরাট করছে, যেটা তৈরি হয়েছে সেই মহল যাতে আরও সমৃদ্ধ হয় এই মায়ের কাছে প্রার্থনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের আমার সাথী, আমাদের এমএসি মেম্বার হেরাল দাপাত মহোদয়, আমাদের সঙ্গে আছেন আমাদের নর্থ জোনালের মাননীয় চেয়ারম্যান শ্রী প্রদীপ মহোদয়, আমাদের সঙ্গে আছেন এই এলাকার নির্বাচিত প্রতিনিধি আমার সাথী আগরতলা পৌর নিগমের কর্পোরেটর শ্রী জয়া খানু মহোদয়া এবং বিশেষ করে এই ক্লাবের মাননীয় সভাপতি, সম্পাদক সহ এই এলাকার যারা সচিব এবং গণ্যমান্য ব্যক্তিরা এবং ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা যারা উপস্থিত আমার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই এবং তাদের এই সুন্দর কার্যক্রমে আমি নিজে উপস্থিত এবং কৃতজ্ঞ কামনা করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আজকে এই আয়োজনে আরেকটি অংশ রয়েছে রক্তদান পর্ব। সেই স্বেচ্ছায় রক্তদান পর্বের আনুষ্ঠানিক রক্তদান সত্যিকার অর্থে এক মহাদান, জগতের অন্য কোনো দানের সাথে যেন উদ্বোধন হতে চলেছে তার এক সুন্দর মুহূর্তের সাক্ষী শ্যামামায়ের আশীর্বাদে বর্ষিত যে যাত্রা পথে এগিয়ে চলেছি তার জয় সুনিশ্চিত হোক। আমাদের আজকে গিয়াসেরা ওখান আর আমি তারা এটা মানে শৃঙ্খলার ভিতরে গার্জিয়ান নাই, এটা মানে কন্ট্রোল করতো, তারাও উল্টা শুরু গায়, তারা গার্জিয়ান সঠিক তো বাচ্চা দেখালে দিয়ে থাকতে পারে না শ্বশুরি, 3টা বাচ্চা তো আমার কাছে আমি রিপোর্ট করতেছি। তারা যদি সঠিক জিনিসটা তদন্ত করে দো না, সঠিক জিনিসটা তদন্ত করে আজকে আমার এই পরিণতিটা ভোগ করতেছি। কারণ আমার তো এইভাবে মানে জিন্দিগিটা চলতো না, দিন এই 2-3 দিন যে অন্য পুরুষের হাজিরা বিয়ে হয়ে গেছে, তখন কি করাম? আমি প্রশাসনের কাছে সঠিক আইনগত চাই, মামলা যাওয়ার পর থেকে অন্য পুরুষ হাজিরা বিয়ে হয়ে আমার 3টা সন্তান, এই সন্তানটি ফালাইয়া অবহিত সম্পর্ক বহুদিন ধরে পড়েছে, তো কিছুদিন হয় অন্য পুরুষের লোকে বিবাহ করে রয়েছে আমার সংসার পরিত্যাগ করে। তাহলে আমার এই গ্রস্তটা করলো তারা হক নেই জিনিসটা না দুই 3টা বাচ্চা জীবিত এতিম করে গেছে, অথচ আমার সংসারটা তো দুলিশ করলো। তারা আসলে কর্মটা কি আইনগত ভাবে সঠিক চাই, আইনগত ভাবে আমার সঠিক বিচার করেছে, এটা অপরাধ আর এটা আমি চাই আর কি প্রশাসনের ব্যবস্থা চাই। আর যারা অন্য পুরুষের হাত ধরাই দিছে, এটা আমার শ্বশুর বাড়ির লোকের জড়িত এই ঘটনা হয়েছে না, আমি এই ঘটনাটা প্রশাসনের মাধ্যমে বিচার চাই, এটা অন্য পুরুষের ধরাই দিছে। আমি তো এই সন্দেহ জানি না যে কিভাবে ঘটনা ঘটলো, এটা আইনগত ভাবে এটা সঠিক দিচ্ছে আমার হয়, এটা কখন এটাও আমি দরকার বৈধানের ব্যবস্থা আমি নিতে বাধ্য। তখন আমিও
তিনটা বাচ্চা, দুইটা ছেলে মেয়ে অবৈধ সম্পর্কের কারণে এই সংসার দুলিশ। না বিগত কয়েকদিন আগে আমার একটু ডাহাইছে, ডাহানোর পর দেখতেছি Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist, ang Tripura o Faitango, 15th, 16th and 17th of November, Astabul Moidano, Bhagavan Bisha Mundani, Achaima Shalneragai, Jonojatiyo Gaurav Divos, Palai Jagaitango. So Tripura haste hapang baitoi, specially ano, Faidi Hanai Shahorka, Chini Khachuksha, Honorable Tribal Welfare Minister Bikash Debburma. Angfai Rachap Fainai, I will be performing in Janojatiyo Gaurav Divos. So Tripura get ready, Khulungkha Jottono. ডাক্তার কি নাম রেখে দাও। ইনফ্যাক্ট আমাদের এখন 1040 জন মেডিকেল অফিসার আছে, জিডিএম ইনক্লুডিং স্পেশালিস্ট। তার মধ্যে 200 জনের মধ্যে আছে বিভিন্ন লিডে, 200 জন আছে স্পেশালিস্ট করছে। তো আমরা 600 জন নিয়ে আমরা চালাচ্ছি। আর সুব্রত যেটা বললো যে মানে আমরা পিজিকে দিতে পারি না, পিজি হলো ফ্যামিলি মেডিসিন, স্পেশালিস্ট হবে 2 দিন পরে। পিজি মানে আগে জিডিএম, আগে মেডিকেল অফিসার, তারপরে ও স্পেশালিস্ট ইভেন্টে আসছে। অতএব ওদেরকেই ম্যানেজ করতে হবে। আমাদের এখানে ভীষণ শর্টেজ চলছে, আমরা পেরিফেরিতে ডাক্তার দিতে পারছি না। আজকে আমরা বিভিন্ন জায়গাতে নরসিংগড়, মোহনপুর কিংবা রানীর বাজার, আরও ভিতরে কোনো জায়গাতে আমরা মেডিকেল অফিসে ঠিকভাবে দিতে পারছি না। আমরা এদিক থেকে এদিক করছি। আর এখানে যা আছে সাফিসিয়েন্ট আছে, কিন্তু ওদের ম্যানেজমেন্টটা ঠিক হচ্ছে না। ম্যানেজমেন্টটা যা হচ্ছে যা বুঝলাম, যেহেতু এখানে আপনারাই দেখলেন যে এখানে অনেক কিছু প্রবলেম আছে। তো আমরা আমাদের অথরিটির সঙ্গে কথা বলবো এবং ওদেরকেও আমরা বলবো ম্যানেজ করবো যে জিনিসটা মানে আমাদের মেডিকেল অফিসার শর্টেজ, তার জন্য এখন যা আছে তা দিয়ে আমাদের চলতে হবে। মানে একটা সময় গেছে যখন আমরা ছুটির দিন আমরা 2 জন করে মেডিকেল অফিসার দিয়েছি, সকাল দুপুর সন্ধ্যায়। আর বাকি কিন্তু আমরা একজন করে দিয়ে থাকি, কারণ যেহেতু এখানে ওপিডি আছে, ওপিডি ফেসিলিটি প্রচুর কিছু আছে, কিন্তু ওপিডিতেও ঠিকভাবে যদি পেশেন্ট তাদের পরিষেবা পায় তাহলে অনেক কিছু সম্ভব হয়। ডাক্তার নিয়োগের ক্ষেত্রে আপনি কি সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন? 100বার সরকার তো অবশ্যই 100বার কথা বলবো। মানে আমাদের আন্ডার প্রসেসে আছে 226 জন ডাক্তার আমরা রিক্রুটমেন্টের জন্য আছে। পাশাপাশি আমরা রিসেন্টলি 100 জন ডাক্তার আমাদের সেক্রেটারি স্যার, মানে আমাদের একটা দিল্লি থেকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমরা এখান থেকে 100 জন মেডিকেল অফিসারকে আমরা উনি মানে অ্যাপ্রুভ করে এনেছেন। মোটামুটি আমাদের যদি এইসব 300 জনের মতো ডাক্তার হয়ে যায় তাহলে আমাদের সব জায়গাতে ফুলফিল হয়ে যাবে। অনেক জায়গাতে আমাদের মানে স্কেয়ারসিটি আছে মেডিকেল অফিসারের, মেডিকেল অফিসার, এবং আমরা রিসেন্টলি আমরা নার্সিংও 176 জন নিচ্ছি। অতএব আমরা চেষ্টা করছি যেন সব দিকে যেন ফুলফিল হয়ে যায়। এই আইজিএম এর হসপিটালে যে সমস্যাগুলো আপনি দেখলেন, এটি সমাধান করতে মানে কি পদক্ষেপ নেবেন? তার জন্য আমাদের এমএসের সঙ্গে বসতে হবে, ওদের সবার মানে যতজন অথরিটি আছে প্রত্যেক হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের বসতে হবে, এবং যেখানে লেকিং আছে সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রথমে ওদের সঙ্গে বসে মিটিং করে তারপর অথরিটিকে জানাবো। থ্যাংক ইউ। করে গেলাম, আমরা কী পয়েন্টস আছে আমরা নোট করে নিয়েছি। আমরা আইজিএম এমএসের সঙ্গে কথা বলবো যেন উনি অতি সত্ত্বেও উনি যেন এটা টেক আপ করে এবং আমাদের ডিস্ট্রিবিউশন সো দ্যাট উই ক্যান টেক ইট নেসেসারি অ্যাকশন, যেটা ডিসি স্যার বলি যত তাড়াতাড়ি সো দ্যাট পেশেন্ট সার্ভিস যেন আমাদের কোয়ালিটি সার্ভিস যেন কোনো হ্যাম্প করে। কেন এগুলো হচ্ছে? কিছু তো সুপারভিশনের জন্য, কিছু পার্সোনাল উদ্যোক্তা তো লাগে, যেখানে বিং এ গভর্নমেন্ট সার্ভিস উই শুড টেক লট অফ প্রায়োরিটি ফর গিভিং সার্ভিস টু দ্য পেশেন্ট পার্টি or the people who are coming to take services from hospital. এটা আমরা অতি সত্য দেখবো এবং পিএইচসি স্যার যেভাবে আমাদের ডাইরেকশন দিয়েছে অতি সত্য এমএসকে বলবো টিম নিয়ে
তাড়াতাড়ি এগুলো ঠিকঠাক করে যেন পেশেন্টের সার্ভিস দেওয়ার কোনো IGM এর বেশ কিছু সমস্যা বিভিন্নভাবে করতে গড়ে তুলছে কি এই বিষয়ে কি আপনাদের কি খতিয়ে দেখেন? অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি আজকে মাত্র পেপারে খবর পাই, মানে দেখলাম যে মানে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড মিসবিহেভ করছে, ইলবিহেভ করছে একজন মানে শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে, যার জন্য আমরা সিস কোম্পানির যে মানে সিকিউরিটি আছে, সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা মানে ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানিটা যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ কি আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতে আসছি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে, আমাদের নিজেদেরই আমাদের লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টাররা আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে মানে সব কিছু লুক আফটার করতেছে। এখানে দুজন ওয়ার্ড মাস্টার আছে বিগত একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে মানে লুক আফটার করে। একজন জিডিএ মাত্র, দুজন জিডিএ এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে এই যে পোস্টারটি লাগাই রাখছে, এগুলো মানে কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার অলরেডি মানে সুইপিং ক্লিনিং স্টাফ আছে, তারা কে ডিরেক্ট করবে? উনি নতুন আরএমও হয়েছেন, ডক্টর সুব্রত বিশ্বাস মাত্র নতুন আরএমও হয়েছে। আমার মনে হয় উনি আরও একটু মানে কিছুদিনের জন্য উনি আরএমও হয়েছেন। এর আগে যে আরএমও আসতো ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো, ম্যাম আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো। আমরা চাইতেছি মানে এখানে যেমন আমার এই যে ডিউটি সিকিউরিটি গার্ড আমার 20টা এই এসির পাইপ চুরি হয়েছে, যে এটা কি G+2 না, G+2 বিল্ডিং, G+2 বিল্ডিংয়ের হ্যাঁ আজকে 20 দিন ধরে ওটি বন্ধ। আমার কাছে এমন কোনো ইনফরমেশন নেই যে আজকে ওটি বন্ধ, আজকেই মাত্র আমার কাছে খবরটা এসেছে যে মানে ওটি বন্ধ, যার জন্য আমরা ছুটির দিন আমরা কিছু আমরা দেখি। এবং আমার সঙ্গে ডক্টর সবিক দেবমা আছে ট্রেনিং বাজেট, উনি নিজেই জানেন যে মানে কীভাবে কী কিনতে হয়, কিন্তু ওনার কাছেও কোনো কাগজপত্র গেছে না, আমার কাছেও গেছে না। বারবারই গেলেও আমরা এটা চেষ্টা করতাম। ঠিক আছে, যাই হোক আমরা দেখতেছি, আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা যারা যারা এটার সঙ্গে যুক্ত মানে অভিযুক্ত কিংবা যারা যারা মানে পদক্ষেপ নিচ্ছে না, আমরা তাদের জন্য ভালো পদক্ষেপ নেব, ভবিষ্যতে একটা এমন পদক্ষেপ নেব যাতে সারা মানে IGM লেগে সৃষ্টি হয়। কারণ আমি 1989 থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত, এখন এটার নাম IGM হসপিটাল। আমি চাইতেছি মানে তারা যেন সুন্দরভাবে কাজ করে, আমি তারা নিয়ে একটা নতুন করে আবার একটা মিটিং করুন। এবং পাশাপাশি সবিক তোমার মতামত তুমি জানো। এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, কি কোনো ধরনের মানে ত্রুটি পেয়েছেন কি কিছু? অনেকগুলো ত্রুটি পেয়েছি, তার চেয়ে বড় বোতল আমার ট্রেনিং বাজেটে ডক্টর সবিক দেবমা আছে আমার সঙ্গে, ওনার থেকে আপনি বাকি জেনে সপ্তাহে প্রতিদিন করে ডেলি করে যদি রেকর্ডিং সপ্তাহে প্রতিদিন করে ডেলি করে যদি রেকর্ডিং সাবান একটা করে বেসিন নাই, কিন্তু পুরানো এত মানে সত্যজিৎ রায়ের সময় সিনেমা বায়োস্কোপ কিনে মানে একটা স্টেট
ফ্লাইওভার আসার সময় অলরেডি 2টা বাইককে বাড়ি দেওয়ার পরে বাইকটা অন্য বাইকওয়ালাগুলো ধাওয়া করেছে। ধাওয়া করার পর এখানে আমাদের মিলন চকের টিভি সেন্টারের সামনে এসে ডিভাইডার এখানে অ্যাক্সিডেন্ট করেছে। এরপরে সবাই মিলে ড্রাইভারকে আটক করেছে। আটক করে এরপরে ফায়ার ব্রিগেড নিয়ে সবাই অ্যাডমিট। গাড়ির ভিতরে ফ্যামিলি ছিল, একটা বাচ্চা ছিল সামনে, আর ফ্যামিলি কিছু আহত হয়েছে। কোন দিক থেকে কোন দিকে যাওয়া হচ্ছে? এটা বত্তলার থেকে তোমার ওই হাঁপানের দিকে যাচ্ছিল। কতজন আহত হয়েছে? আহত অ্যারাউন্ড মিনিমাম 5-6 জনের মতন আহত। আর ফ্লাইওভারে 2জন বাইক আরোহী ছিল, ওরা 2জন আহত হয়েছে। গাড়িটা কি বেশি? গাড়িটা স্পিডে ছিল এবং ড্রাইভার বোধহয় লাগছে, এখন শিওর না, ড্রাইভার বোধহয় ড্রাঙ্ক অবস্থায় ছিল। মহাশয় শুধুমাত্র একজনকেই বাঁচাচ্ছে এমনটি নয়, একাধিক প্রাণ আপনি সুরক্ষিত করতে পারেন। প্রদানের মাধ্যমে আমরা আমাদের মঞ্চে আসি অতিথিদের একটি আয়োজন আমরা উপস্থাপন করতে পেরেছি বলে সত্যি অর্থে রামকৃষ্ণ ক্লাবের সেক্রেটারি শ্রী সুশান্ত রায় মহাশয়, জোরদার করতালি চাইব আপনাদের সকলের কাছ থেকে। রামকৃষ্ণ বরণ করে নিচ্ছি রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে। মঞ্চে আসেন আমাদের অতিথিদের বরণ করে নিচ্ছি আমাদের শ্রীমতী পাপিয়া দত্ত মহাশয়া, বিশিষ্ট সমাজসেবক শ্রী অশোক সিনহা, ডাক্তার শ্রী অশোক সিনহা। আমন্ত্রিত অতিথিবর্গদের আমরা বিনম্রভাবে অনুরোধ মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রামকৃষ্ণ ক্লাবের সভাপতি শ্রী সূর্য কুমার দেব মহাশয়। আমাদের মধ্যে যে শ্রেষ্ঠত্ব দুটি রয়েছে ঈশ্বর প্রদত্ত, সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ প্রকাশ করা হয় মানুষের দীপাবলি উৎসবকে সামনে রেখে শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছে আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 7 নম্বর ওয়ার্ডে 5 নম্বর বুথ অন্তর্গত রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে শ্যামামায়ের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে শক্তি আরাধনার জন্য ব্রতী হয়েছে, পাশাপাশি একটা বলব সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে দায়বদ্ধতা হিসাবে এই ক্লাবের আগে সুনাম আছে এবং তারা কিন্তু আজকে শ্যামামায়ের পুজো উপলক্ষে রক্তদান শিক্ষা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি রক্তদান সার্বিকভাবে পুজোকে সুন্দর এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এই রামকৃষ্ণ ক্লাব উদযাপন করতে যাচ্ছে। আমি তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই এবং এই ক্লাবের মাধ্যমে পুজোর মাধ্যমে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পৌরবাসী, শহরবাসী সহ সমগ্র রাজ্যবাসী শুভেচ্ছা জানাই, শুভ দীপাবলি এবং আশা করি পরিবারের সুখ শান্তি বৃদ্ধি হবে। আমাদের রাজ্যে যে আমাদের পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ যে আমরা সমস্ত উৎসব অংশগ্রহণ করি তাও আরও বেশি বজায় থাকবে এবং সমৃদ্ধভাবে আমাদের সম্পর্ক এবং রাজ্যের শান্তিভাবে যে আমাদের শান্তি বিরাজ করছে, যেটা তৈরি হয়েছে সেই মহল যাতে আরও সমৃদ্ধ হয় এই মায়ের কাছে প্রার্থনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের আমার সাথী, আমাদের এমএসি মেম্বার হেরাল দাতা মহোদয়, আমাদের সঙ্গে আছেন আমাদের
নর্থ জোনালের মাননীয় চেয়ারম্যান শ্রী প্রদীপ্তন্য মহোদয়, আমাদের সঙ্গে আছেন এই এলাকা নির্বাচিত প্রতিনিধি আমার সাথী আগরতলা পৌর নিগমের কর্পোরেটর শ্রী জয়া ধানু মহোদয়া এবং বিশ্বরী ক্লাবের মাননীয় সভাপতি সম্পাদক সহ এই এলাকার যারা সচিব এবং গণ্যমান্য ব্যক্তিরা এবং ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা যারা আমার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই এবং তাদের এই সুন্দর কার্যক্রমে আমি কৃতজ্ঞতা কামনা করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই আয়োজনে আরেকটি অংশ রয়েছে রক্তদান পর্ব। সেই স্বেচ্ছায় রক্তদান পর্বের আনুষ্ঠানিক রক্তদান সত্যিকার অর্থে এক মহান দান। জগতের অন্য কোনো দানের সাথে যেন উদ্বোধন হতে চলেছে তার সুন্দর মুহূর্তের সাক্ষী শ্যামামায়ের আশীর্বাদে বর্ষিত যে যাত্রাপথে এগিয়ে চলেছি তার জয় সুনিশ্চিত হোক। আমাদের আজকে ওখান গিয়াছেরা ওখান আর আমি তারা এটা মানে শৃঙ্খলার ভিতরে গার্জিয়ান নাই, এটা মানে করতো কন্ট্রোল করতো, তারাও মানে উল্টা সুর গায়। তারা গার্জিয়ান সঠিক হইলে তো আচ্ছা 3টা বাচ্চা এখন খালে দিয়ে মা থাকতে পারে না শ্বশুর বাড়িতে, 3টা বাচ্চা তো এখানে আমার কাছে আজকে আমি এটি গ্রহণ করতেছি। তাহলে তারা যদি সঠিক জিনিসটা তদন্ত করা দোক না, সঠিক জিনিসটা তদন্ত না করে আজকে আমার এই পরিণতিটা ভোগ করতে আছি আমি। কারণ আমার তো এইভাবে মানে পেছনের জিন্দিগিটা আর চলতো না। হয়তো কিছুদিন এই 2-3 দিন হয় যে অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে, তাহলে এখন আমি কি করাম? আমি প্রশাসনের কাছে সঠিক আইনগত বিচার চাই, মামলা করছি। লইয়া গেছে, লইয়া যাওয়ার পর থেকে শুনতেছি এখন হ্যাঁ অন্য পুরুষের হাত ধরে বিয়ে হয়ে গেছে। আমার 3টা সন্তান, এই সন্তানটি ফালাইয়া হ্যাঁ অবহিত সম্পর্ক বহুদিন ধরে করতে আছে। তো এখন কিছুদিন হয় হ্যাঁ ওখানে অন্য পুরুষের লোকে এখন বিবাহ মানে করে রয়েছে আমার সংসার পরিত্যাগ করে। তাহলে আমার যে এই ক্ষতিগ্রস্তটা করলো আজকে তারা হক ন্যায্য জিনিসটা না দইরা আজ 3টা বাচ্চা জীবিত এতিম করে গেছে, অথচ আমার সংসারটা তো দুলিশা। যে অবস্থা করলো তারা আসলে কর্মকাণ্ডটা কি ঠিক? আইনগতভাবে আমি সঠিক বিচার চাই, আইনগতভাবে যাতে আমার সঠিক পূর্ণ বিচার করে দেয়। এটা অপরাধটা কার, এটা আমি চাই আর কি আইনের কাছে। প্রশাসনের আমি ব্যবস্থা চাই। আর যারা অন্য পুরুষের হাত ধরাই দিছে, এটা আমার শ্বশুর বাড়ির লোকের জড়িত ছাড়া তো আর এই ঘটনাটা হয়েছে না। আমি এই ঘটনাটা প্রশাসনের মাধ্যমে সঠিক বিচার চাই। এটা অন্য পুরুষের হাত ধরাই দিছে, আমি তো এই সম্বন্ধে জানি না যে কিভাবে এই ঘটনা ঘটলো। এটা তারা আইনগতভাবে যদি এটা সঠিক বিচার আমার হয়, এটা তখন এটাও আমি দরকার বৈধ আইনের ব্যবস্থা আমি নিতে বাধ্য। তখন আমিও দেখাম আমার 3টা বাচ্চা, 2টা ছেলে 1টা মেয়ে, অবৈধ সম্পর্কের কারণে আজকে এই সংসারটা দুলিশ্বাস। না বিগত কয়েকদিন আগে আমার কোর্ট ডাকাইছে, ডাকানোর পরে আমি দেখতেছি Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist, ang Tripura o Faitango, 15th, 16th and 17th of November, Astabul Moidano, Bhagavan Bisha Mundani, Achaima Shalneragai, জনজাতীয় গৌরব দিবস পালাই জাগৈতঙ্গ। সো ত্রিপুরা হাসতে হাপাং বাইতই স্পেশালি আনো ফাইদি হেনাই শাহরকা চিনি খাচুকসা Honorable Tribal Welfare Minister Bikash Deburma. Angfai Rachap Fainai, I will be performing in Janajatiyo Gaurav Divash. So Tripura, get ready.
খুলুংখা যত্ন ডাক্তার কি নাম রেখে দেন? ইনফ্যাক্ট আমাদের এখন 1040 জন মেডিকেল অফিসার আছে জিডিএম ইনক্লুডিং স্পেশালিস্ট, তার মধ্যে 200 জনের মধ্যে আছেন বিভিন্ন লিডে, 200 জন আছে স্পেশালিস্ট করছে। তো আমরা 600 জন নিয়ে আমরা চালাচ্ছি। আর সুব্রত যেটা বললো যে মানে আমরা পিজিকে দিতে পারি না, পিজি হলো ফ্যামিলি মেডিসিন, স্পেশালিস্ট হবে 2 দিন পরে। পিজি মানে আগে জিডিএম, আগে মেডিকেল অফিসার, তারপরে ও স্পেশালিস্ট ইভেন্টে আসছে। অতএব ওদেরকেই ম্যানেজ করতে হবে। আমাদের এখানে ভীষণ শর্টেজ চলছে, আমরা পেরিফেরিতে ডাক্তার দিতে পারছি না। আজকে আমরা বিভিন্ন জায়গাতে নরসিংহ, মোহনপুর কিংবা রানীর বাজার, আরও ভিতরে কোনো জায়গাতে আমরা মেডিকেল অফিস ঠিকভাবে দিতে পারছি না। আমরা এদিক থেকে এদিক করছি। আর এখানে যা আছে সাফিসিয়েন্ট আছে, কিন্তু ওদের ম্যানেজমেন্টটা ঠিক হচ্ছে না। ম্যানেজমেন্টটা যা হচ্ছে যা বুঝলাম, যেহেতু এখানে আপনারাই দেখলেন যে এখানে অনেক কিছু প্রবলেম আছে, তো আমরা আমাদের অথরিটির সঙ্গে কথা বলবো এবং ওদেরকেও আমরা বলবো ম্যানেজ করবো যে জিনিসটা মানে আমাদের মেডিকেল অফিসার শর্টেজ, তার জন্য এখন যা আছে তা দিয়ে আমাদের চলতে হবে। মানে একটা সময় গেছে যখন আমরা ছুটির দিন আমরা 2 জন করে মেডিকেল অফিসার দিয়েছি, সকাল দুপুর সন্ধ্যায়, আর বাকি কিন্তু আমরা একজন করে দিয়ে থাকি। কারণ যেহেতু এখানে ওপিডি আছে, ওপিডি ফেসিলিটি প্রচুর কিছু আছে, কিন্তু ওপিডিতেও ঠিকভাবে যদি পেশেন্ট পার্টির পরিষেবা পায় তাহলে অনেক কিছু সম্ভব হয়। ডাক্তার নিয়োগের ক্ষেত্রে আপনি কি সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন? 100বার সরকার তো অবশ্যই 100বার কথা বলবো। মানে আমাদের আন্ডার প্রসেসে আছে 226 জন ডাক্তার আমরা রিক্রুটমেন্টের জন্য আছে। পাশাপাশি আমরা রিসেন্টলি 100 জন ডাক্তার আমাদের সেক্রেটারি স্যার মানে আমাদের একটা দিল্লি থেকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমরা এখান থেকে 100 জন মেডিকেল অফিসারকে আমরা উনি মানে অ্যাপ্রুভ করে এনেছেন। মোটামুটি আমাদের যদি এইসব 300 জনের মতো ডাক্তার হয়ে যায় তাহলে আমাদের সব জায়গাতে ফুলফিল হয়ে যাবে। অনেক জায়গাতে আমাদের মানে স্কেয়ারসিটি আছে মেডিকেল অফিসার, এবং আমরা রিসেন্টলি আমরা নার্সিংও 176 জন নিচ্ছি। অতএব আমরা চেষ্টা করছি যেন সব দিকে যেন ফুলফিল হয়ে যায়। এই আইজিএম এর হসপিটালে যে সমস্যাগুলো আপনি দেখলেন, এটি সমাধান করতে মানে কি পদক্ষেপ নেবেন? তার জন্য আমাদের এমএসের সঙ্গে বসতে হবে, ওদের সবার মানে যতজন অথরিটি আছে প্রত্যেক হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের বসতে হবে, এবং যেখানে লেকিং আছে সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রথমে ওদের সঙ্গে বসে মিটিং করে তারপর অথরিটিকে জানাবো। থ্যাংক ইউ। করে গেলাম, আমরা কী পয়েন্টস আছে আমরা নোট করে নিয়েছি। আমরা আইজিএম এমএসের সঙ্গে কথা বলবো যেন উনি অতি সত্ত্বর উনি যেন এটা টেক আপ করে এবং আমাদের ডিস্ট্রিবিউট করে, সো দ্যাট উই ক্যান টেক ইট নেসেসারি অ্যাকশন, যেটা ডিজি স্যার বলি। তো তাতে সো দ্যাট পেশেন্ট সার্ভিস যেন আমাদের কোয়ালিটি সার্ভিস যেন কোনো হ্যাম্পার। কেন এগুলো হচ্ছে? কিছু তো সুপারভিশনের জন্য, কিছু পার্সোনাল উদ্যোক্তা তো লাগে, যেখানে being a government service, we should take a lot of priority for giving service to the patient party or the patient who are coming to take services from the hospital. এটা আমরা অতি সত্ত্বর দেখবো এবং পিএইচসি স্যার যেভাবে আমাদের ডাইরেকশন দিয়েছে অতি সত্ত্বর এমএসকে বলবো এগুলো টিম নিয়ে তাড়াতাড়ি এগুলো ঠিকঠাক করে যেন পেশেন্টের সার্ভিসে যেন কোনো আইজিএম এর বেশ কিছু সমস্যা বিভিন্নভাবে করতে তুলছে। কি এই বিষয়ে কি আপনাদের কি ক্ষতি দেখেন? না, অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি আজকে মাত্র পেপারে খবর পাই, মানে দেখলাম যে মানে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড ইল বিহেভ করছে একজন মানে শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে, যার জন্য আমরা সিস কোম্পানির যে মানে সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা মানে ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানিটা যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ কি আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতে আসছি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে, আমাদের নিজেদেরই আমাদের লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টাররা আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে মানে সব কিছু লুক আফটার করতেছে। এখানে 2 জন ওয়ার্ড মাস্টার আছে বিগত 14, একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে মানে লুক আফটার করে। একজন জিডিএ মাত্র 2 জন জিডিএ এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে এই যে পোস্টারটি লাগাই রাখছে, এগুলি মানে কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার অলরেডি
মানে সুইপিং ক্লিনিং স্টাফ আছে তারা কে ডিরেক্ট করবে। উনি নতুন আরএমও হয়েছেন ডক্টর সুব্রত বিশ্বাস, মাত্র নতুন আরএমও হয়েছে। আমার মনে হয় উনি আরও একটু মানে কিছুদিনের জন্য উনি আরএমও হয়েছেন। এর আগে যে আরএমও আসতো ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো, আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো। আমরা চাইতেছি মানে এখানে যেমন আমার এই যে ডিউটি সিকিউরিটি গার্ড আমার 20টা এই এসির পাইপ চুরি হয়েছে, যে এটা কি G+2 না, G+2 বিল্ডিং, G+2 বিল্ডিংয়ের হ্যাঁ আজকে 20 দিন ধরে ওটি বন্ধ। আমার কাছে এমন কোনো ইনফরমেশন নেই যে আজকে ওটি বন্ধ। আজকেই মাত্র আমার কাছে খবরটা এসেছে মানে ওটি বন্ধ, যার জন্য আমরা ছুটির দিন আমরা কিছু আমরা দেখি। এবং আমার সঙ্গে ডক্টর সবিক দেবও আছে ট্রেনিং বাজে, উনি নিজেই জানেন যে মানে কীভাবে কী কিনতে হয়, কিন্তু ওনার কাছেও কোনো কাগজপত্র গেছে না, আমার কাছেও গেছে না। ভার্বালি গেলেও আমরা এটা চেষ্টা করতাম। ঠিক আছে, যাই হোক আমরা দেখতেছি আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা যারা যারা এটার সঙ্গে যুক্ত মানে অভিযুক্ত কিংবা যারা যারা মানে পদক্ষেপ নিচ্ছে না, আমরা তাদের জন্য ভালো পদক্ষেপ নেব। ভবিষ্যতে একটা এমন পদক্ষেপ নেব যাতে সারা মানে আইজিএমএল এর সৃষ্টি হয়। কারণ আমি 1989 থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত, এখন এটার নাম আইজিএম হসপিটাল। আমি চাইতেছি মানে তারা যেন সুন্দরভাবে কাজ করে, আমি তারা নিয়ে একটা নতুন করে আবার মিটিং করুন। এবং পাশাপাশি সবিক তোমার মতামত তুমি জানো। এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন কি কোনো ধরনের মানে ত্রুটি পেয়েছেন কি কিছু? অনেকগুলো ত্রুটি পেয়েছি, তার চেয়ে বড় কথা হলো যা যা সংস্কার করতে হবে, যা যা মেনটেন্যান্স করতে হবে, তার সঙ্গে আমার ট্রেনিং বাজেটে ডক্টর সবিক দেবর্মা আছে আমার সঙ্গে, ওনার থেকে আপনি বাকি জেনে নিতে পারেন। সপ্তাহে প্রতিদিন করে ডেলি করে যদি এটা যদি অবস্থা হয় একটা ইমার্জেন্সি রেকর্ডিং সিস্টেম হতে পারে শিওর একটা ভিডিওগুলো করাটা না সব সময় আর সপ্তাহে প্রতিদিন করে ডেলি করে যদি এটা যদি অবস্থা হয় একটা ইমার্জেন্সি রেকর্ডিং সিস্টেম হতে পারে সাবান একটা করে বেসিন নাই কিন্তু পুরানো এত মানে সত্যজিৎ রায়ের সময় সিনেমা বায়োস্কোপ ফ্রি Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist, ang Tripura o Faitango, 15th, 16th and 17th of November, Astabul Moidano, Bhagavan Bisha Mundani, Achaima Shalneragai, Jono Jatiyo Gaurav Divas, Palai Jagoitango, so Tripura Haste Hapang Baitoi, specially ano, Faidi Hanai Shaharka, Chini Khachuksha, Honorable Tribal Welfare Minister Bikash Deborma. Angfai Rachap Fainai, I will be performing in Janojatiyo Gaurav Divas. So Tripura get ready, Khulungkha Jottono. Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist, ang Tripura o Faitango, 15th, 16th and 17th of November, Astabul Moidano, Bhagavan Bisha Mundani, Achaima Shalneragai, Jono Jatiyo Gaurav Divas, Palai Jagoitango, so Tripura Haste Hapang Baitoi, specially ano, Faidi Hanai Shaharka, Chini Khachuksha, Honorable Tribal Welfare Minister Bikash Deborma. Angfai Rachap Fainai, I will be performing in Janojatiyo Gaurav Divas. So Tripura get ready, Khulungkha Jottono. Khulungkha, ang Payal Tripura, Bangladesh ni artist, ang Tripura
নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি গ্রেসি। আচমকা রাজধানীর আইজিএম হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত এবং পরিষেবাগত বিষয় খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন বলে জানা গেছে। আচমকায় স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক সহ একাধিক প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তা আজ আইজিএম হাসপাতাল পরিদর্শন করলেন। সংশ্লিষ্ট পরিদর্শনের সময় প্রশাসনিক দলের তরফ থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো খোঁজ করার পাশাপাশি কোনো প্রকারের সমস্যা রয়েছে কিনা বা এই সমস্যাগুলো থেকে থাকলে এগুলোকে কিভাবে সমাধান করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয় নিয়ে সুপ্রিয় মল্লিকের দাবি হচ্ছে কিছু কিছু জায়গায় পরিকাঠামোগত সমস্যা সহ চিকিৎসকের ঘাটতি রয়েছে, কিন্তু তারপরেও পরিকল্পিতভাবে কি করে আগামী দিনের স্বাস্থ্য পরিষেবার মানকে ক্রমান্বয়ে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় তার জন্যই এই প্রকারের উদ্যোগ। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি আজকে মাত্র পেপারে খবর পাই, দেখলাম যে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড মিসবিহেভ করছে, ইলবিহেভ করছে একজন শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে, যার জন্য আমরা সিস কোম্পানির যে সিকিউরিটি আছে, সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানিটা যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতে আসছি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে, আমাদের নিজেদেরই লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টাররা আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে সব কিছু লুক আফটার করতেছে। এখানে দুজন ওয়ার্ড মাস্টার আছে বিগত একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে লুক আফটার করে। একজন জিডিএ মাত্র, দুজন জিডিএ এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে পোস্টারটি লাগাই রাখছে, এটি কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার পুলিশ সুইপিং ক্লিনিং স্টাফ আছে, তারাই কে ডিরেক্ট করবে। উনি নতুন আরএমও হয়েছেন ডক্টর সুব্রত বিশ্বাস, মাত্র নতুন আরএমও হয়েছেন। আমার মনে হয় উনি আরও একটু কিছুদিনের জন্য উনি আরএমও হয়েছেন। এর আগে যে আরএমও আসতো ওরাও একটু অ্যাক্টিভ হইতে, ম্যাম আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওরাও একটু অ্যাক্টিভ হইতে। আমরা চাইতেছি এখানে যেমন আমার এই যে ডিউটি সিকিউরিটি গার্ড, আমার 20টা এই এসির পাইপ চুরি হয়েছে, যে এটা কি G+2 না, G+2 বিল্ডিং, G+2 বিল্ডিংয়ের আজকে 20 দিন ধরে ওটি বন্ধ। আমার কাছে এমন কোনো ইনফরমেশন নাই যে আজকে ওটি বন্ধ। আজকেই মাত্র আমার কাছে খবরটা এসেছে যে ওটি বন্ধ, যার জন্য আমরা ছুটির দিন আমরা বুঝি না, আমরা দেখি। এবং আমার সঙ্গে ডক্টর সবিক দেবও আছে ট্রেনিং বাজেট, উনি নিজেই জানেন যে কীভাবে কী কিনতে হয়, কিন্তু ওনার কাছেও কোনো কাগজপত্র গেছে না, আমার কাছেও গেছে না। বারবারই গেলেও আমরা এটা চেষ্টা করতাম, ঠিক আছে। যাই হোক, আমরা দেখতেছি, আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কিংবা যারা এটার সঙ্গে যুক্ত অভিযুক্ত কিংবা যারা পদক্ষেপ নিচ্ছে না, আমরা তার জন্য ভালো পদক্ষেপ নেব। ভবিষ্যতে একটা এমন পদক্ষেপ নেব যাতে সারা আইজিএমের লেগে সৃষ্টি হয়। কারণ আমি 1989 থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত, এখন এটার নাম আইজিএম হসপিটাল। আমি চাইতেছি তারা যেন সুন্দরভাবে কাজ করে, আমি তারা নিয়ে একটা নতুন করে আবার একটা মিটিং করুন। এবং পাশাপাশি সবই তোমার মতামত তুমি জানো। এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, কি কোনো ধরনের ত্রুটি পেয়েছেন কি? কিছু অনেকগুলো ত্রুটি পেয়েছি, তার চেয়ে বড় কথা হলো যা সংস্কার করতে হবে, যা মেনটেন্যান্স করতে হবে, তার সঙ্গে আমার ট্রেনিং বাজেটে ডক্টর সবিক দেবমা আছে আমার সঙ্গে, ওনার থেকে আপনি বাকিটা জেনে নিতে পারেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শ্যামা মায়ের আরাধনাকে সামনে রেখে 79 জেলা রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে মহতীর সামাজিক কর্মকাণ্ড, রক্তদান শিবির আয়োজন থেকে শুরু করে বস্ত্রদান কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক সাড়া। শ্যামা মায়ের আরাধনাকে সামনে রেখে সামাজিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাজধানীর 79 জেলার সুপরিচিত রামকৃষ্ণ ক্লাব। ক্লাবের উদ্যোগে আজ ব্যাপক সাড়া জাগিয়ে রক্তদান শিবির কর্মসূচি থেকে শুরু করে গরিব এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শীর্ষক সামাজিক কর্মসূচি প্রতিপালন করা হয়। সংশ্লিষ্ট কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুর নিগমের মেয়র
দীপক মজুমদার গোটা কর্মসূচির ব্যাপক প্রশংসা করেন। শ্রী মজুমদার দাবি করেন, এই সময়ের মধ্যে সামাজিকতার যে অন্যান্য নজির রামকৃষ্ণ ক্লাব স্থাপন করেছে তা অনুকরণ করে আগামী দিনের সমাজের মধ্যে ইতিবাচক বার্তা তৈরি হবে। পাশাপাশি মেয়র দীপক মজুমদার দৃঢ় আশাবাদী বরাবরের মতোই সবার সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে ঐতিহ্য অনুযায়ী এবারের শ্যামা মায়ের আরাধনা শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রিতভাবে সম্পন্ন হবে। এদিকে এখানে উল্লেখ করা প্রয়োজন, শ্যামা মায়ের আরাধনা উপলক্ষে রামকৃষ্ণ ক্লাব আয়োজিত আজকের এই রক্তদান শিবির সহ সামাজিক কর্মসূচি সমূহকে বাস্তবায়িত করতে সকাল থেকে ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষের ব্যাপক ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়। দীপাবলি উৎসবকে সামনে রেখে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 7 নম্বর ওয়ার্ডের 5 নম্বর বুথ অন্তর্গত রামকৃষ্ণপল্লীতে রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে শ্যামা মায়ের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে শক্তি আরাধনার জন্য ব্রতী হয়েছে, পাশাপাশি একটা বলব সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে দায়বদ্ধতা হিসাবে এই ক্লাবের আগে সুনাম আছে এবং তারা কিন্তু আজকে শ্যামা মায়ের পুজো উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি রক্তদান সার্বিকভাবে পুজোকে সুন্দর এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এই রামকৃষ্ণ ক্লাব উদযাপন করতে যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রতিনিয়তই উড়ালপুল আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এবার উড়ালপুলে এবং উড়ালপুল সংলগ্ন টিভি টাওয়ার সন্নিহিত এলাকায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা একই পরিবারের 5 জন কম বেশি আহত। রাজধানী আগরতলার স্বপ্নের উড়ালপুল ক্রমান্বয়ে দুঃস্বপ্নের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। প্রায় প্রতিনিয়ত অস্বাভাবিক গতির প্রতিযোগিতা সহ নানান কারণে এই উড়ালপুলে দুর্ঘটনাগুলো ঘটে চলেছে। এবার সংশ্লিষ্ট উড়ালপুল সহ উড়ালপুল সন্নিহিত টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় এক গাড়ির দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ফলে অল্পেতে গাড়িতে থাকা একই পরিবারের শিশু সহ 5 জন প্রাণে রক্ষা পায় বলে জানা গেছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে জনৈক প্রত্যক্ষদর্শী ব্যক্তি দাবি করেছেন, সংশ্লিষ্ট গাড়িটি বটতলা থেকে যখন উড়ালপুলে করে যাচ্ছিলেন তখন উড়ালপুলের মধ্যে অত্যধিক গতির কারণে একাধিক বাইককে ধাক্কা মারে প্রথমে। এরপর সংশ্লিষ্ট গাড়িটি টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় গিয়ে আবার দুর্ঘটনাগ্রস্ত হয় রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লেগে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে গাড়িতে থাকা 5 জনকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি যেভাবে প্রায় প্রতিনিয়ত উড়ালপুলে দুর্ঘটনা ঘটে চলেছে তা নিয়ে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন দাবি উঠছে। ফ্লাইওভার আসার সময় অলরেডি 2টা বাইককে বাড়ি দেওয়ার পরে বাইকটা অন্য বাইক ওলাগুলো ধাওয়া করেছে। ধাওয়া করার পরে এখানে আমাদের মিলন চক টিভি সেন্টারের সামনে এসে ডিভাইডার এখানে অ্যাক্সিডেন্ট করেছে। এরপরে সবাই মিলে ড্রাইভারকে আটক করেছে। আটক করে এরপরে ফায়ার ব্রিগেড নিয়ে সবাই অ্যাডমিট। গাড়ির ভিতরে ফ্যামিলি ছিল, একটা বাচ্চা ছিল সামনে, আর ফ্যামিলি কিছু আহত হয়েছে। কোন দিক থেকে কোন দিকে যাওয়া হচ্ছে? এটা বত্তলার থেকে তোমার ওই হাপানের দিকে যাচ্ছিল। আচ্ছা, কতজন আহত হয়েছে? আহত অ্যারাউন্ড মিনিমাম 5-6 জনের মতন আহত। আর ফ্লাইওভারে 2 জন বাইক আরোহী ছিল, ওরা 2 জন আহত। গাড়িটা কি বেশি? গাড়িটা স্পিডে ছিল এবং ড্রাইভার বোধ লাগছে, এখন শিওর না, ড্রাইভার বোধ ড্রাঙ্ক অবস্থায় ছিল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি গ্রেসি। আচমকা রাজধানীর আইজিএম হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত এবং পরিষেবাগত বিষয় খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন বলে জানা গেছে।
আচমকায় স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক সহ একাধিক প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তা আজ আইজিএম হাসপাতাল পরিদর্শন করলেন। সংশ্লিষ্ট পরিদর্শনের সময় প্রশাসনিক দলের তরফ থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো খোঁজ করার পাশাপাশি কোনো প্রকারের সমস্যা রয়েছে কিনা বা এই সমস্যাগুলো থেকে থাকলে এগুলোকে কিভাবে সমাধান করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয় নিয়ে সুপ্রিয় মল্লিকের দাবি হচ্ছে কিছু কিছু জায়গায় পরিকাঠামোগত সমস্যা সহ চিকিৎসকের ঘাটতি রয়েছে, কিন্তু তারপরেও পরিকল্পিতভাবে কি করে আগামী দিনের স্বাস্থ্য পরিষেবার মানকে ক্রমান্বয়ে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় তার জন্যই এই প্রকারের উদ্যোগ। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি আজকে মাত্র পেপারে খবর পাই, দেখলাম যে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড মিসবিহেভ করছে, ইলবিহেভ করছে একজন শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে, যার জন্য আমরা সিস কোম্পানির যে সিকিউরিটি আছে, সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানিটা যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতে আসি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে, আমাদের নিজেদেরই আমাদের লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টাররা আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে সব কিছু লুক আফটার করতেছে না। এখানে দুজন ওয়ার্ড মাস্টার আছে বিগত একজন 14 একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে লুক আফটার করে। একজন জিডিএ মাত্র, দুজন জিডিএ এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে এই যে পোস্টারটি লাগাই রাখছে, এটি কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার অলরেডি সুইপিং ক্লিনিং স্টাফ আছে, তারা কে ডিরেক্ট করবে? উনি নতুন আরএমও হয়েছেন ডক্টর সুব্রত বিশ্বাস, মাত্র নতুন আরএমও হয়েছে। আমার মনে হয় উনি আরও একটু কিছুদিনের জন্য উনি আরএমও হয়েছেন। এর আগে যে আরএমও আসতো ওরাও একটু অ্যাক্টিভ হয়ে দেবো, আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওরাও একটু অ্যাক্টিভ হয়ে দেবো। আমরা চাইতেছি এখানে যেমন আমার এই যে ডিউটি সিকিউরিটি গার্ড, আমার 20টা এই এসির পাইপ চুরি হয়েছে, যে এটা কি G+2 না, G+2 বিল্ডিং, G+2 বিল্ডিংয়ের আজকে 20 দিন ধরে ওটি বন্ধ। আমার কাছে এমন কোনো ইনফরমেশন নাই যে আজকে ওটি বন্ধ। আজকেই মাত্র আমার কাছে খবরটা এসেছে যে ওটি বন্ধ, যার জন্য আমরা ছুটির দিন আমরা কিছু না আমরা দেখি। এবং আমার সঙ্গে ডক্টর সবিক দেবও আছে ট্রেনিং বাজেট, উনি নিজেই জানেন যে কীভাবে কী কিনতে হয়, কিন্তু ওনার কাছেও কোনো কাগজপত্র গেছে না, আমার কাছেও গেছে না। বারবারই গেলেও আমরা এটা চেষ্টা করতাম। ঠিক আছে, যাই হোক, আমরা দেখতেছি আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কিংবা যারা যারা এটার সঙ্গে যুক্ত অভিযুক্ত কিংবা যারা যারা পদক্ষেপ নিচ্ছে না, আমরা তার জন্য ভালো পদক্ষেপ নেব। ভবিষ্যতে একটা এমন পদক্ষেপ নেব যাতে সারা আইজিএমএলের সৃষ্টি হয়। কারণ আমি 1989 থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত, এখন এটার নাম আইজিএম হসপিটাল। আমি চাইতেছি তারা যেন সুন্দরভাবে কাজ করে, আমি তারা নিয়ে একটা নতুন করে আবার একটা মিটিং করুন। এবং পাশাপাশি সবিক তোমার মতামত তুমি জানো। এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন, কি কোনো ধরনের ত্রুটি পেয়েছেন কি? কিছু অনেকগুলো ত্রুটি পাইছি, তার চেয়ে বড় কথা হলো যা যা সংস্কার করতে হবে, যা যা মেনটেন্যান্স করতে হবে, তার সঙ্গে আমার ট্রেনিং বাজেটে ডক্টর সবিক দেবমা আছে আমার সঙ্গে, ওনার থেকে আপনি বাকিটা জেনে নিতে পারেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শ্যামা মায়ের আরাধনাকে সামনে রেখে 79 জেলা রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে মহতীর সামাজিক কর্মকাণ্ড, রক্তদান শিবির আয়োজন থেকে শুরু করে বস্ত্রদান কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক সাড়া। শ্যামা মায়ের আরাধনাকে সামনে রেখে সামাজিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাজধানীর 79 টিলার সুপরিচিত রামকৃষ্ণ ক্লাব। ক্লাবের উদ্যোগে আজ ব্যাপক সাড়া জাগিয়ে রক্তদান শিবির কর্মসূচি থেকে শুরু করে গরিব এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শীর্ষক সামাজিক কর্মসূচি প্রতিপালন করা হয়। সংশ্লিষ্ট কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুর নিগমের মেয়র দীপক মজুমদার গোটা কর্মসূচির ব্যাপক প্রশংসা করেন। শ্রী মজুমদার দাবি করেন, এই সময়ের মধ্যে সামাজিকতার যে অনন্য নজির রামকৃষ্ণ ক্লাব স্থাপন করেছে তা অনুকরণ করে আগামী দিনের সমাজের মধ্যে ইতিবাচক বার্তা তৈরি হবে। পাশাপাশি মেয়র দীপক মজুমদার দৃঢ় আশাবাদী বরাবরের মতোই সবার সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে ঐতিহ্য অনুযায়ী এবারের শ্যামা মায়ের আরাধনা শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রিতভাবে সম্পন্ন হবে।
এদিকে এখানে উল্লেখ করা প্রয়োজন, শ্যামা মায়ের আরাধনা উপলক্ষে রামকৃষ্ণ ক্লাব আয়োজিত আজকের এই রক্তদান শিবির সহ সামাজিক কর্মসূচি সমূহকে বাস্তবায়িত করতে সকাল থেকে ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষের ব্যাপক ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়। দীপাবলি উৎসবকে সামনে রেখে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 7 নম্বর ওয়ার্ডে 5 নম্বর বুথ অন্তর্গত রামকৃষ্ণপল্লীতে রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে শ্যামা মায়ের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে বাকি শক্তি আরাধনা যেমন ব্রতী হয়েছে, পাশাপাশি একটা বলবো সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে দায়বদ্ধতা হিসাবে এই ক্লাবের আগের সুনাম আছে এবং তারা কিন্তু আজকে শ্যামা মায়ের পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি রক্তদান সার্বিকভাবে এই পুজোকে সুন্দর এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এই রামকৃষ্ণ ক্লাব উদযাপন করতে যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রতিনিয়তই উড়ালপুল আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এবার উড়ালপুলে এবং উড়ালপুল সংলগ্ন টিভি টাওয়ার সন্নিহিত এলাকায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা একই পরিবারের 5 জন কম বেশি আহত। রাজধানী আগরতলার স্বপ্নের উড়ালপুল ক্রমান্বয়ে দুঃস্বপ্নের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। প্রায় প্রতিনিয়ত অস্বাভাবিক গতির প্রতিযোগিতা সহ নানান কারণে এই উড়ালপুলে দুর্ঘটনাগুলো ঘটে চলেছে। এবার সংশ্লিষ্ট উড়ালপুল সহ উড়ালপুল সন্নিহিত টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় এক গাড়ির দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ফলে অল্পেতে গাড়িতে থাকা একই পরিবারের শিশু সহ 5 জন প্রাণে রক্ষা পায় বলে জানা গেছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে জনৈক প্রত্যক্ষদর্শী ব্যক্তি দাবি করেছেন, সংশ্লিষ্ট গাড়িটি বটতলা থেকে যখন উড়ালপুলে করে যাচ্ছিলেন তখন উড়ালপুলের মধ্যে অত্যধিক গতির কারণে একাধিক বাইককে ধাক্কা মারে প্রথমে। এরপর সংশ্লিষ্ট গাড়িটি টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় গিয়ে আবার দুর্ঘটনাগ্রস্ত হয় রাস্তা ডিভাইডারের সাথে ধাক্কা লেগে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে গাড়িতে থাকা 5 জনকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি যেভাবে প্রায় প্রতিনিয়ত উড়ালপুলে দুর্ঘটনা ঘটে চলেছে তা নিয়ে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন দাবি উঠছে। ফ্লাইওভার আসার সময় অলরেডি 2টা বাইককে বাড়ি দেওয়ার পরে বাইকটা অন্য বাইকগুলো ধাওয়া করেছে। ধাওয়া করার পর এখানে আমাদের মিলন চকের টিভি সেন্টারের সামনে এসে ডিভাইডার এখানে অ্যাক্সিডেন্ট করেছে। এরপরে সবাই মিলে ড্রাইভারকে আটক করেছে। আটক করে এরপরে ফায়ার ব্রিগেড নিয়ে সবাই অ্যাডমিট। গাড়ির ভিতরে ফ্যামিলি ছিল, একটা বাচ্চা ছিল সামনে, আর ফ্যামিলি কিছু আহত হয়েছে। কোন দিক থেকে কোন দিকে যাওয়ার চেষ্টা? এটা বটতলা থেকে তোমার ওই হাঁপানির দিকে যাচ্ছিল। আচ্ছা, কতজন আহত হয়েছে? আহত এরাউন্ড মিনিমাম 5-6 জনের মতন আহত। আর ফ্লাইওভারে 2 জন বাইক আরোহী ছিল, ওরা 2 জন আহত হয়েছে। গাড়িটা কি বেশি? গাড়িটা স্পিডে ছিল এবং ড্রাইভার বোধ লাগছে, এখন শিওর না, ড্রাইভার বোধ ড্রাঙ্ক অবস্থায় ছিল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি গ্রেসি। আচমকা রাজধানীর আইজিএম হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত এবং পরিষেবাগত বিষয় খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন বলে জানা গেছে। আচমকায় স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক সহ একাধিক প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তা আজ আইজিএম হাসপাতাল পরিদর্শন করলেন। সংশ্লিষ্ট পরিদর্শনের সময় প্রশাসনিক দলের তরফ থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো খোঁজ করার পাশাপাশি কোনো প্রকারের সমস্যা রয়েছে কিনা বা এই সমস্যাগুলো থেকে থাকলে এগুলোকে কিভাবে সমাধান করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয় নিয়ে সুপ্রিয় মল্লিকের দাবি হচ্ছে, কিছু কিছু জায়গায় পরিকাঠামোগত
সমস্যা সহ চিকিৎসকের ঘাটতি রয়েছে, কিন্তু তারপরেও পরিকল্পিতভাবে কি করে আগামী দিনের স্বাস্থ্য পরিষেবার মানকে ক্রমান্বয়ে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, তার জন্যই এই প্রকারের উদ্যোগ। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি আজকে মাত্র পেপারে খবর পাই, মানে দেখলাম যে মানে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড মিসবিহেভ করছে, ইলবিহেভ করছে একজন মানে শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে, যার জন্য আমরা সিস কোম্পানির যে মানে সিকিউরিটি আছে, সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা মানে ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানিটা যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতে আসি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে, আমাদের নিজেদেরই আমাদের লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টাররা আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে মানে সব কিছু লুক আফটার করতেছে না। এখানে দুজন ওয়ার্ড মাস্টার আছে বিগত একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে মানে লুক আফটার করে। একজন জিডিএ মাত্র, দুজন জিডিএ এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে এই যে পোস্টারটি লাগাই রাখছে, এগুলি মানে কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার অলরেডি মানে সুইপিং ক্লিনিং স্টাফ আছে। অ্যাকচুয়ালি কোর্টে মৌরি ভার্সেস অ্যাডভোকেট মৌরি অমিত আচার্য, ওর সঙ্গে কিছু অ্যাডভোকেটের অনেক আগে কন্ট্রাডিকশন ছিল। তো গত 5/9 মানে